আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক অ্যাডস এর প্রায় অনেকগুলো ক্লাসে হয়ে গেছে। প্রায় 7টা থেকে 8টা পার্ট হয়ে গেছে অলরেডি। তো আমাদের আজকে সর্বশেষ পার্ট বলতে পারেন, মানে ফাইনাল পার্ট আজকে আমরা দেখব। পরবর্তীতে আবারও দেখব, বাট আজকে আমাদের এটা ফাইনাল পার্ট, আজকে শেষ। পরবর্তী থেকে আমরা নতুন টপিক নিয়ে শুরু করব। এইটা করার পর আমরা পরবর্তী ক্লাসে এই কাজের উপরে বায়ার ফাইন্ডিং দেব, মানে এই ফেসবুক অ্যাডস যে আমরা শিখলাম, এই অ্যাডসটা আসলে আমাদের কিভাবে আমরা ফলস্বরূপ বা কিভাবে আমরা মুনাফা নিয়ে আসতে পারি, ইনকাম জেনারেট করতে পারি, এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে আমি সিম্পলি আমাদের কোর্সে মানে অ্যাডস এর যে ক্লাসগুলো তার আমরা ইন্ট আজকে শেষ করে দিব। আমরা ইতিমধ্যে, আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন, আমরা ইতিমধ্যে এখান থেকে অ্যাওয়ারনেস শেষ করে ফেলছি, ট্রাফিক এটাও শেষ করে ফেলছি, এঙ্গেজমেন্ট এটা আমরা গত ক্লাসে শেষ করছি। আজকে আমরা করব লিডস। ওকে, এবং হালকা পরিসরে বাকিগুলো সম্পর্কেও জানবো, বাট আমরা আজকে লিডস দেখব, লিডস অ্যাডস। লিড অ্যাড আসলে কি এবং এটা আসলে আমাদের কি কারণে প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। যারা ক্যামেরায় নাই ক্যামেরায় আসেন, পুরুষেরা, বিশেষ করে যারা পুরুষ, বিশেষ করে মেয়ে তো জাস্ট একজন, খাদিজা আপু, আর বাকি যারা আছেন সবাই ক্যামেরায় আসেন। বাকি খাদিজা আপু বাদে ক্যামেরায় আসেন। ক্যামেরায় না আসলে সমস্যা, সকলেই ক্যামেরা আসেন। এখান থেকে লিডস, হ্যাঁ, লিডসে প্রেস করে দিচ্ছি। লিডস, লিডসে প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা আপনারা তো জানেন বেসিক বিষয়টা, কিভাবে আমরা একটা ক্যাম্পিং ওপেন করব এটা তো আসলে বলে দিতে হবে না। আপনি যে ক্যাম্পিংটা রান করবেন সেই ক্যাম্পিং এ আসবেন, এসে আপনি সুন্দর করে এখানে প্রেস করে দিবেন। যেমন আমি এখন চাচ্ছি লিডস অ্যাডস আমরা করব, লিডসে আমি প্রেস করে দিলাম, কন্টিনিউ প্রেস করলাম, আমাদের একটা কিন্তু অ্যাড এখন খুলে যাবে। অলরেডি আমরা যদি ব্যাক যাই, আমরা যদি ব্যাক এন্ডে দেখি, আমাদের এটা হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা, ফ্রন্ট এন্ডে যদি আমরা দেখি, মানে আমরা যদি ব্যাক গিয়ে আমাদের পেজটা দেখি, পেজ ভিউ করি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের কয়জন মানুষ মূলত, সরি, কয়টা অ্যাড মূলত আমরা রান করছি। এই অ্যাডটা কিন্তু লিস্ট হয়ে গেছে অলরেডি। আপনি যখন একটা অ্যাড ওপেন করছেন, ওপেন করার সঙ্গে সঙ্গে এই নামে, নামটা কি থাকবে, নিউ লিডস ক্যাম্পেইন, এই নামে অলরেডি একটা অ্যাড কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। কিভাবে দেখেন, আপনাকে কোনো কাজ করতে হবে না। আমি ফেসবুক অ্যাডসে আবার যাচ্ছি, আপনাকে এই বিষয়টা বুঝাই, এগুলো বেসিক বিষয়, তবুও না না বুঝলে সমস্যা। এখান থেকে এখান থেকে দেখেন আমরা যখন এই অ্যাডটা রান করলাম, নিউ লিডস ক্যাম্পেইন, এখানে এসে দেখেন নিউ লিডস ক্যাম্পেইনটা এখানে হয়ে গেছে। বাট আমরা কি কোনো কাজ করছি এখনো? আমরা কিন্তু কোনো কাজই করিনি, এখনো কিচ্ছু করিনি। জাস্ট আমরা অ্যাডটা কি করলাম, জাস্ট পেজটা খুলে নিলাম আমরা কাজ করার জন্য। তো এই এই হচ্ছে বিষয়, আপনি কাজ করেন আর না করেন, এখানে কিন্তু আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে খুলে যাবে, অ্যাডসেট তৈরি হয়ে যাবে, অ্যাডস তৈরি হবে, ক্যাম্পেইন তৈরি হবে, তিনটাই তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখেন, এখন আমি যদি নিউ লিডস ক্যাম্পেইনটা চেঞ্জ করি, তাহলে ওখানে চেঞ্জ হবে, বাট আমাকে সেভ করতে হবে। আমি যদি এখান থেকে যেটাই চেঞ্জ করব, আমাদের ওখানে গিয়ে পরিবর্তন হবে। এখন স্বাভাবিকভাবেই আমরা তো এখানে জানি এটার ফরম্যাটটা কি, এখানে কি দিতে হবে। এখন আপনাদের আসলে আর বোঝাতে হবে না, এখানে কি দিবেন, প্রথমে বায়ারের নাম দিবেন, বায়ারের প্রোডাক্টের নাম দিবেন, তারিখ দিবেন, এবং বায়ারের মূলত কত ডলারের অর্ডার আসলে এটা রান করবেন সেটা দিবেন। আজকে আমরা দেব বোরকা দিয়ে, আমরা আজকে বোরখা দিয়ে দেখবো, অথবা আচ্ছা, বোরখা দেখবো না, পাঞ্জাবি বা ছেলেদের আইটেম দিয়ে দেখবো, না বোরখা দিয়ে দেখবো? খাদিজা আপু আপনি বলেন। অবশ্য মেয়েদের আইটেম দিয়ে এখনো দেখা হয় নাই। ওকে, স্যার বোরকা দিয়ে রাখলাম। না পাঞ্জাবি দেখবো? স্যার বোরকা। আচ্ছা, মেয়ে মানুষ যেহেতু স্বাভাবিকভাবেই আপনি বোরখাই চাবেন দেখানোর। এটা অস্বাভাবিক না আসলে, আমরা অলরেডি আতর বা পাঞ্জাবির বিষয়ে দেখছি। তো আজকে আমি বোরকা দেখলাম, ধরেন আমি খাদিজা আপুর নাম দিয়ে আজকে দিব, উনি যেহেতু বোরকা বলছে, ওনাকে আজকে আমরা চার্জ করব, একটা বিশাল অ্যামাউন্ট নিব ওনার কাছ থেকে। এখন আমি এখানে দেই, দেখেন এখান থেকে আমরা ক্যাম্পিং এর নামটা কেটে দিচ্ছি। ক্যাম্পিং এর নামটা কেটে দেওয়ার পর আমি কি দিব এখানে, প্রথমে বায়ারের নাম, আমাদের বায়ারের নাম কি, এখন কি হবে বায়ারের নামটা, আরিফ ভাই বলেন তো। আরিফ, আরিফ সাহেব। খাদিজা আপু। হ্যাঁ, এখন খাদিজা নাম হবে, তাই না? তাহলে জি। আমাদের বাইরের নাম হবে এখন খাদিজা। ওকে, আমি এখন নাম দিয়ে দিচ্ছি এখান থেকে সুন্দর করে, খাদি খাদিজা। আচ্ছা, খাদিজা দিয়ে দিচ্ছি, বাইরের নাম হচ্ছে আমাদের খাদিজা। ওকে, বাইরের নাম। এখন বাইরের প্রোডাক্ট কি, বোরখা, বাইরের প্রোডাক্টের নাম দিয়ে দিলাম বোরকা বা বোরখা দিচ্ছি আমরা।
আচ্ছা, বোরখা দিলাম। বোরখা বা বোরকা আসলে সঠিক বানানটা কোনটা হবে জানি না, যাই হোক একটা দিলেই হলো। আমরা মূলত বায়ারের প্রথমে নাম, এটা আমরা ভাগ করে দিতে পারি যাতে আমরা বুঝতে পারি কোনটা কি। এখন দেখা গেল আপনার বায়ারের নাম হচ্ছে ডেভিড, আহ ডেভিড হলো ধরেন ডেভিড টি শার্ট লেখা। বাইরের প্রোডাক্ট হচ্ছে বাইরের নাম ডেভিড, বাইরের প্রোডাক্টের নাম টি শার্ট। এখন দেখা গেল আপনি 1 বছর পর ওই বায়ার যদি আপনাকে বলে আমার একটা অপটিমাইজ করে দাও, তখন আপনি দেখবেন ডেভিড টি শার্ট নামে কোনো বায়ার আমার কবে থেকে আসলো। যদি ভাগ করা না থাকে তাহলে কিন্তু আপনি মাথায় আপনার এটা আসবে যে বায়ারের নামই ডেভিড টি শার্ট। তো যার কারণে আপনি এটা কি করবেন, এটা সাইড করে রাখবেন যাতে মাথায় থাকে। আজ থেকে 5 বছর পরে গিয়েও যদি আপনি খুলেন, এই অ্যাডসটা যেন মাথায় চলে আসে যে কিভাবে রান করছেন এবং কার জন্য রান করছেন। আমি দিয়ে দিচ্ছি খাদিজা বোরখা, দেন আমি এখান থেকে আলাদা আলাদা করে দিচ্ছি, কিন্তু তারপরে কি দিচ্ছি তারিখ। আজকের তারিখ কত? 1/7/2025। ওকে, আমি এটা এর মধ্যে আবদ্ধ করতেছি 2025। তাইলে আমাদের তারিখ, নাম, প্রোডাক্ট নাম, তারিখ এবং আমাদের এখন দিতে হবে ডলার। এখন কত ডলার চার্জ করব? আপু কত ডলার দিবেন আপনি বলেন, খাদিজা আপু? স্যার 500 টাকা দেন। 500 ডলার দিতে পারবেন? এতগুলো জি আপনার জন্য চাপ ইনশাল্লাহ। হয়ে যাবে না, মেলা টাকা যে? হ্যাঁ, আর চাকরি করি না। বুঝি নেই। বলতেছি চাকরি করি না। ও আচ্ছা, তাহলে দিতে পারবেন তো আপনি। চাকরি জি। যেহেতু করেন তাহলে দিতে পারবেন। একটা দিন 500 500 ডলার দিবেন, এটা আসলে সত্যি কথা বলতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাছে কিছুই না। এখন না, বাট এখনো ফ্রিল্যান্সিং এ তো জয়েন করছেন, নাম তো লিখাইছেন। তো আসলে অ্যাজ এ ফ্রিল্যান্সার 500 ডলার আপনার কাছে হাতের মোয়া বলতে পারেন, হ্যাঁ। তো একদিনের ইনকাম আপনি দিয়ে দিন আমাদের এখানে যারা যারা আছি আমরা, আপনার এই 500 ডলার দিয়ে আমরা একদিন পিকনিক করে খাবো সবাই মিলে। জি স্যার। আচ্ছা, তাহলে 500 ডলার দিয়ে দিচ্ছি। 500 ডলার, ভয় পেয়ে না আবার। হ্যাঁ, 500 ডলার দেখে ভয় কোনো পেয়ে ভয় না, নেই। $500 কিন্তু কিছুই না, একদম খুবই সামান্য, মাত্র 55 থেকে 60 হাজার টাকা। বুঝতে পারছেন? জি, যদি কোনোদিন ইনকাম হয় দেবো তার কোনো সমস্যা নেই, আপনার দ্বারা যদি হয় তাহলে সমস্যা কি? হ্যাঁ, আপনার আপনার এই 500 ডলার দিয়ে আমরা পিকনিক করব কোনো একদিন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ফান করলাম এখানে। তাহলে আমরা কি করলাম, আমরা নামটা দিলাম, প্রোডাক্ট নাম দিলাম, তারপরে আমরা তারিখ দিলাম, তারপর ডলারের আমরা কত ডলারের কাজ করব সেই ডলারটা এখানে মেনশন করলাম। আমাদের এটা কাজ শেষ। আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে জানি, বাট জাস্ট একটু আলোচনা করলাম, জাস্ট ফান, যেহেতু আমাদের এখানে একজনের নিয়ে করব বোরখা নিয়ে, সেহেতু ওনার সঙ্গে জাস্ট একটু আপ করলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা সুন্দর করে নিচের দিকে যাচ্ছি। এখান থেকে ক্যাম্পিং বাজেট, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট, একটা অ্যাডসেট বাজেট, এগুলা আমরা সকলেই জানি কোনটা কি বিষয়ে। আমরা গত ক্লাসে ক্যাম্পিং বাজেট দেখছি, মানে অ্যাডসেট বাজেট দেখছি, আজকে আমরা ক্যাম্পিং বাজেট দেখব। ওকে, আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন। আমরা ক্যাম্পিং বাজেট, অ্যাডসেট বাজেট গত ক্লাসে দেখছি এঙ্গেজমেন্টে, আজকে আমরা ক্যাম্পিং বাজেট দেখব। ক্যাম্পিং বাজেটে আমি ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট, আমি দিচ্ছি লাইফ টাইম বাজেট। আমি চাচ্ছি 500 ডলার কি করব, স্পেন করব। 500 ডলার, ওকে। 500 ডলার স্পেন করব, আমি এখানে দিলাম 500 ডলার লাইফ টাইম বাজেট। এখানে কিন্তু আপনি 500 ডলার জাস্ট দিতে পারবেন, আর কোনো কাজ এখানে করতে পারবেন না। এখান থেকে আর কিছুই করতে পারবেন না, ওকে। এখান থেকে আপনি জাস্ট 500 ডলারটা দিতে পারবেন। 500 ডলারটা দিয়ে আপনি পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আপনার কত তারিখ থেকে কত তারিখ একটা চালাবেন বাকি বিষয় আপনি দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন সব সব অ্যাডই কিন্তু সেম। আমি যে প্রথমে অ্যাওয়ারনেস অ্যাডে গেলাম, অ্যাওয়ারনেস অ্যাডে যাওয়ার পর যে পৃষ্ঠা পাইছেন, সেম পৃষ্ঠা কোথায়? আপনার এঙ্গেজমেন্টেও সেম, ট্রাফিকেও সেম, আবার লিডসেও সেম। তাহলে ব্যতিক্রমটা কোথায় আপনার প্রশ্ন থাকতে পারে না? ব্যতিক্রম হলো ওই যে আমি বললাম, আমি প্রথম দিনেই বলছি, আপনার এই বেসিক সেটআপ, এই যে সেটআপটা, এটা আপনি একবার শিখে গেলে আপনার মাথা থেকে আর হারাবে না। এটা খুবই সহজ। এই সেটআপটা, এটা প্রত্যেকটা পৃষ্ঠায় সেম। মেন বিষয় কোনটা জানেন? আপনার প্রত্যেকটা অ্যাডস সবকিছুই সেম পাবেন, বাট যেটা মানে মেন যে বিষয়, যেটা মূলত কাজ করে, যেটা মূলত খুবই মূল্যবান, সেটা হচ্ছে টার্গেটিং। আপনি যত ভালো টার্গেট করবেন তত ভালো অ্যাডস এক্সপার্ট আপনি। আপনি এখনো কিছুই শিখেন নাই। আপনি যদি বলেন যে ভাই আমার এই 3টা পৃষ্ঠা এখানে যে আছে, এই 3টে পৃষ্ঠা আমার মুখস্থ, আমি বলে দিতে পারবো কোনটাতে কি হবে কোনটা কি, বাট আপনি যদি টার্গেটিং করতে না পারেন তাহলে এগুলা শিখে কোনো লাভ নেই। আপনাকে কি করতে হবে? টার্গেটিংটা ভালোভাবে শিখতে হবে। আমি যত সহজভাবে বলতেছি, বিষয়টা এতটাও সহজ না, অনেক কঠিন। অনেক রিসার্চ করে আপনাকে এই টার্গেটিং করে আপনাকে মূলত সামনের দিকে যেতে হবে। এখান থেকে দেখেন লাইফ টাইম বাজেট দেওয়ার পর আমি 500 ডলার দিলাম। ইউ স্পেন্ড নো মোর দেন 500 ডলার ডুরিং দ্য লাইফ টাইম টু ইউর ক্যাম্পেইন, ওকে।
এখানে আপনার কিন্তু এই বিষয়গুলা এখানে আচ্ছা, এখানে আসার পর হাই ভলিউম আমরা বলছিলাম সবসময় আমরা হাই ভলিউম রাখবো। বাট আর একটা বিষয় সেটা হচ্ছে শো মোর সিটিংস। এখানে এটা কিন্তু আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে শো মোর সিটিংস এই জায়গাতে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অপশন পাবেন বাজেট শিডিউলিং, বাট এটা আপনি কি করতে পারবেন না, এটা আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না, এটা ফেসবুক অপশন আপনাকে দেয়নি। দেখেন কি বলতেছে, বাজেট শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবল হোয়েন ইউ ইউজ ডেইলি বাজেট। আপনি মূলত ডেইলি বাজেট ইউজ করলে বাজেটের শিডিউলটা করতে পারবেন, বাট আমরা বাজেট শিডিউল করবো না, আমাদের দরকার নেই। শুধুমাত্র আমরা এই সিটিং বাটনে প্রেস করলাম অ্যাড শিডিউলিং অপশনটা অন করার জন্য। আমি এখানে ক্লিক করলাম রান অ্যাডস অন এ শিডিউল। আচ্ছা, এখন আপনি ধরেন লাইফ টাইম বাজেট কি করছেন, ক্যাম্পেইন সেট করছেন, মানে এখানে এসে আপনি ডলারটা দিছেন, ডলারটা দেওয়ার পর লাইফ টাইম দিছেন। এখানে আপনি জাস্ট কি করেন নাই, অ্যাড শিডিউলিং অপশনটা অন করে দেন নাই। এখন পরের পৃষ্ঠায় গিয়ে আপনি খুঁজতেছেন যে কিভাবে শিডিউল করা যায়, আপনার অপশনটা হাইড। এখন বলেন তো, তখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আপনার খামখেয়ালির জন্য প্রশ্নটা হবে না। আপনি জাস্ট যদি একটু দেখেন তাহলে বুঝতে পারতেছেন। এখানে যদি অপশনটা আপনি অন নাই করে দেন তাহলে ওইখানে গিয়ে আপনি দেখবেন কিভাবে, তাই না? অবশ্যই বিষয়টা এরকম। এখন এখানে আপনাকে আগে কি করতে হবে, অপশনটা অন করে দিতে হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আমরা অনেকেই করি। আপনার ভালোভাবে লক্ষ্য করবেন, আপনি যদি শিডিউল একান্ত করতে চান তাহলে আপনাকে রান অ্যাডস অন এ শিডিউল এখানে প্রেস করতে হবে। এখানে যখন আপনি প্রেস করলেন এখানে দেখেন ভেরিফাই হলো অল এডিট আর সেভ, মানে আমাদের এডিট সেভ হয়ে গেছে, কাজ শেষ। এখান থেকে আমরা, আচ্ছা আমরা আজকে এবি টেস্ট সম্পর্কে একটু বুঝি। আমরা যেহেতু বলছিলাম যে এবি টেস্ট সম্পর্কে আলোচনা করবো, এবি টেস্ট কিন্তু আমরা এখনো বুঝিনি। এই যে এখানে এবি টেস্ট, এখানে আমি যদি অন অফ আছে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসতেছে। এটা কিন্তু নতুন সাবজেক্ট, সবাই ভালো মনোযোগ দিয়ে শুনেন। এবি টেস্ট হেল্প হেল্প ইমপ্রুভ অ্যান্ড পারফরমেন্স বাই ক্যাম্পেইন ভার্সনস টু সি হোয়াট ওয়ার্ক বেস্ট। কি বলতেছে দেখেন, আপনাকে মূলত হেল্প করবে ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স, আপনার অ্যাড পারফরমেন্স বোঝার জন্য। আপনার ধরেন আপনি চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, চারটা প্রোডাক্টের আপনার আচ্ছা চারটা প্রোডাক্ট বাদ দিলাম, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বোরখা নিয়ে। এখন আপনি বোরখা সেল করবেন, বোরখাটা আপনি অ্যাডস মানে আপনার তো প্রত্যেকটা অ্যাড অবশ্যই আলাদা আলাদা হবে। আপনি যদি দুইটা অ্যাড রান করেন, একটা অ্যাডের টার্গেট আলাদা, আরেকটা অ্যাডের টার্গেট কিন্তু আলাদা হবে। এখন আপনি বোরখার অ্যাড রান করলেন চারটা, একই বোরখা একই সব জিনিস, জাস্ট আপনি টার্গেটিংটা আলাদা করে দেখলেন যে পারফরমেন্স কোনটা ভালো আসে। এইরকম যদি আপনি কখনো করেন তাহলে এবি টেস্ট করতে হবে। এবি টেস্ট কেন তারা বলতেছে, হেল্প ইমপ্রুভ অ্যান্ড পারফরমেন্স বাই কম্পেয়ারিং ভার্সনস টু সি হোয়াট ওয়ার্কস বেস্ট। আপনার মূলত কম্পেয়ার করা চারটা বা পাঁচটা অ্যাড, মূলত কম্পেয়ার করার যে বিষয়টা, বা দুইটা যে অ্যাডস কম্পেয়ার, আপনি বোরখা একই বোরখা দুইটা অ্যাড চালাইছেন, এখন কোন অ্যাডটা ভালো বেস্ট পারফর্ম করতেছে, পারফরমেন্স ভালো, আপনার ভিউ ভালো, আপনার রেজাল্টও ভালো, টাকাও কম কাটে, এটা কোনটা অ্যাড, এইটা বুঝতে হলে আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে আহ মূলত এখানে এবি টেস্ট করতে হবে। আচ্ছা, ফর ফর একুরেন্সি ইচ ওয়ান উইল শো টু সেপারেট গ্রুপ, মানে একুরেন্সির জন্য প্রত্যেকটাই কিন্তু সেপারেট গ্রুপ অবস্থায় থাকবে অফ ইউর অডিয়েন্স, প্রত্যেকটা অডিয়েন্স। তারপরে তারা বলতেছে হোয়াট উড ইউ লাইক টু সে টেস্ট, আসলে তুমি কি টেস্ট করতে চাও। এখন টেস্টের কিন্তু আমাদের কি থাকে, টেস্টেরও কিন্তু একটা টার্গেট থাকে। এখন আপনি মূলত কি টেস্ট করবেন, এবি টেস্ট দিয়ে দিয়ে আপনি টেস্ট করবেন। টেস্টটা কি ক্রিয়েটিভ টেস্ট করবেন, ক্রিয়েটিভ বলতে কি, ফাইন্ড আউট উইথ ইমেজ ভিডিওস অর টেক্সট ওয়ার্ক বেস্ট, মানে আপনার যে ইমেজ ভিডিওটা দিছেন ওইটা কেমন পারফর্ম করতেছে, মানুষ ওইটা দেখে কতটুকু আকৃষ্ট হচ্ছে, ওই ইমেজটা মানুষ দেখে কতটুকু তাদের ভালো লাগতেছে, এই বিষয়গুলা আপনি ক্রিয়েটিভ যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন। অডিয়েন্স সেট হাউ টার্গেটিং এ নিউ অডিয়েন্স ক্যান এফেক্ট পারফরমেন্স, আপনি যদি অডিয়েন্সের বিষয়টা বুঝতে চান, ধরেন যে আপনি দুইটা অ্যাড রান করছেন, কোনটার অডিয়েন্স ভালো আপনাকে পারফর্ম বা রেজাল্ট দিচ্ছে, এইটা বোঝার জন্য আপনাকে অডিয়েন্স এবি টেস্ট চালাতে হবে। প্লেসমেন্ট ডিসকভার দ্য মোস্ট ইফেক্টিভ প্লেস টু ইউর অ্যাডস, ওই যে আমরা গত ক্লাসে দেখছিলাম প্লেসমেন্ট সম্পর্কে, ফেসবুকের মূলত ফেসবুক বাদেও আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর কি ফেসবুক। আর একটা নতুন তারা চালু করছে ট্রেন্ডস, বাট সেটা এখনো কিন্তু অ্যাড হয়নি। এখন আমরা আপাতত চারটা পাচ্ছি। এখন ওই যে বললো প্লেসমেন্ট, আপনি কি চাচ্ছেন, ধরেন আপনি চারটা অ্যাড রান করলেন,
প্লেসমেন্টে যদি আপনি একান্ত এবি টেস্ট করতে চান, মানে আপনি চাচ্ছেন প্লেসমেন্টের জন্য আপনি টেস্ট করবেন, সেক্ষেত্রে আপনি 4টা অ্যাড রান করলেন। 4টা অ্যাড রান করার পর আপনি চারটা অ্যাডেই প্লেসমেন্ট দিচ্ছেন আলাদা আলাদা করে। মানে 4টা অ্যাডে আপনি প্লেসমেন্ট দিচ্ছেন কি, একটাতে দিচ্ছেন মেসেঞ্জার, আরেকটাতে দিচ্ছেন ধরেন আপনি ফেসবুক, আরেকটাতে দিচ্ছেন আপনি অডিয়েন্স নেটওয়ার্ক, আরেকটাতে দিচ্ছেন ইনস্টাগ্রাম। এখন এই যে চারটা প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট থেকে আপনার ভালো অর্ডার আসতেছে? প্লেসমেন্ট বলতে কোন সোশ্যাল থেকে? আপনার কি অডিয়েন্স নেটওয়ার্ক থেকে ভালো অর্ডার আসতেছে, নাকি মেসেঞ্জার থেকে ভালো অর্ডার আসতেছে, নাকি ফেসবুক থেকে, নাকি আপনার ইনস্টাগ্রাম থেকে? এইটা বোঝার জন্য কি করতে হবে খাদিজা? খাদিজা খাতুন, এটা বোঝার জন্য কি করতে হবে? প্লেসমেন্ট করতে হবে। মানে এবি টেস্ট করতে হবে। জি। মানে আমরা যদি এইখানে যে 4টা তথ্য আমরা দেখতে পাচ্ছি, এই 4টা বিষয় যদি আমরা টেস্ট করতে চাই, যেমন ধরেন তাহলে এবি টেস্ট করতে আপনি হবে। টেস্ট করেন না অনেককেই, ধরেন আপনার 2টা ভাই আছে, আপনি পরীক্ষা করলেন কোন ভাইটা আপনাকে বেশি ভালোবাসে। এখন 2টা আপনি পরীক্ষা করলেন, এখন পরীক্ষার তো কয়েকটা মাধ্যম থাকবে, বিভিন্ন ভাবে আপনি পরীক্ষা করবেন। সেরকম আপনার অ্যাডস এর আপনি বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা করবেন, কোন অ্যাডটা আপনাকে ভালো, মানে আপনাকে যদি আমি ওইভাবেই বলি, আপনাকে কোন একটা ভালোবাসা দিচ্ছে, বা ধরেন কোন একটা আপনার অডিয়েন্স ভালো আসতেছে বা রেজাল্ট ভালো আসতেছে, এই বিষয়টা। এখান থেকে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে তো বুঝলাম ইমেজ এবং ভিডিও। ক্রিয়েটিভ মানে কি খাদিজা? জি। ক্রিয়েটিভ মানে কি? ইমেজ অথবা ভিডিও তৈরি করা। ক্রিয়েটিভের মানে ইংলিশ শব্দ কিন্তু ইমেজ অথবা ভিডিও, ফেসবুকের ভাষায়, এটা মাথায় জি। রাখতে হবে। আপনি যে আপনি যে ফেসবুকে পোস্ট করেন ইমেজ অথবা ভিডিও দিয়ে, ওই ভিডিও বা ইমেজের উপরই তো অ্যাড চালান, তাই না? জি। ওই ভিডিও আর ইমেজকে কি বলা হচ্ছে? ক্রিয়েটিভ। অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স আপনি টার্গেট করছেন, এটাকে বলা হচ্ছে অডিয়েন্স। আপনি ধরেন জি। টার্গেট করছেন 20 বছরের মানুষকে, 20 থেকে 30 বছরের মানুষ, এবং জেন্ডার হচ্ছে ম্যান, ধরেন ওম্যান, জি। আচ্ছা জেন্ডার হচ্ছে ওম্যান, এবং যারা মূলত বোরকা পছন্দ করে সেই ব্যক্তিদের আপনি টার্গেট করছেন, এবং যারা বোরকা কিনে রেগুলার, এই যে আপনি তাদের টার্গেট করলেন, এটাকে বলা হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্স এর মধ্যে আপনি 2টা 3টা যদি অ্যাড চালান, কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, যদি আপনি অডিয়েন্স এবি টেস্ট করেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনি পারফর্মটা বুঝতে পারবেন। প্লেসমেন্ট বললাম, কাস্টম, লার্ন হাউ চ্যালেঞ্জিং মাল্টিপল ভেরিয়েবলস ক্যান এফেক্ট রেজাল্ট। এখান থেকে আপনি কাস্টমিক ভাবেও করতে পারেন। চেঞ্জিং কাস্টমে রান হাউ আচ্ছা, চেঞ্জিং। কাস্টমে আমি ক্লিক করতেছি, কাস্টম, কাস্টম থেকে এখানে কি বলতেছে, লার্ন হাউ চেঞ্জিং মাল্টিপল ভেরিয়েবলস ক্যান এফেক্ট রেজাল্ট। এখানে বলতেছে লার্ন হাউ, মানে শিখো, শেখা মানে কিভাবে, চেঞ্জিং মাল্টিপলস মানে মাল্টিপলটা কিভাবে চেঞ্জ হয়, মানে কিভাবে আপনার বিভিন্ন ভাবে এটা পরিবর্তন হয়। ভেরিয়েবলস মানে এক একটা সঙ্গে থেকে, ভেরিয়েবলস মানে বোঝানো হচ্ছে ধরেন ক্রিয়েটিভ একটা ভেরিয়েবলস, আর অডিয়েন্স একটা ভেরিয়েবলস, প্লেসমেন্ট একটা ভেরিয়েবলস, এরকম আরো আছে। যেমন কস্ট পার অ্যাকশন, আপনি চাচ্ছেন আপনার রেজাল্ট কেমন আসতেছে, কোনটার রেজাল্ট কেমন আসতেছে এইটা দেখতে, তাহলে আপনার কাস্টম থেকে এটা করতে হবে। ওকে, আমি ধরেন এখান থেকে অডিয়েন্স দিয়ে করলাম, অডিয়েন্স দিয়ে করার পর এখানে তারা বলতেছে হাউ লং শুড দ্য টেস্ট রান, মানে এই টেস্টটা মূলত কতদিনের জন্য চলবে, আমি এই টেস্টটা কতদিনের জন্য চালাতে চাই। আমি এখানে দিলাম, ধরেন আমি এখানে দিচ্ছি 2 দিনের জন্য। আমি মূলত 2 দিন, আমার 2 দিন অ্যাড রান থাকবে। এই 2 দিন সমানভাবে আমার যে কয়টা অ্যাড আমি টেস্ট করবো সে কয়টা অ্যাড চলবে। ওই অ্যাডের মধ্যে ওই 2 দিনে কোন অ্যাডটা সবচেয়ে ভালো রান করতেছে, পারফর্ম করতেছে, সেটা কিন্তু আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারা বলে দিবে। আমার 2 দিনের মধ্যে আপনি যত দিনের জন্য চাচ্ছেন ততদিন দিবেন। তারপরে এখানে বলতেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, তুমি মূলত পারফরমেন্সটা কিভাবে কম্পেয়ার করবা, কিসের মাধ্যমে? আপনি তো ভালোবাসাটা কম্পেয়ার করবেন, বাট আপনার মানে মূল টার্গেটটা কি থাকবে, কোন বিষয়ের মাধ্যমে আপনি কম্পেয়ার করবেন? এই যে কস্ট পার রেজাল্ট, এখানে আছে কস্ট পার রেজাল্ট, হ্যাঁ, সিপিসি, কস্ট পার ক্লিক, তারপরে কস্ট পার মানে 1,000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, এগুলোর মানে আমি একটা একটা করে ধরে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে কস্ট পার রেজাল্ট, আপনার প্রত্যেকটা রেজাল্টের জন্য কত টাকা কাটতেছে সেটা কি আপনি পরীক্ষা করতে চান অডিয়েন্স থেকে? সিপিসি, কস্ট পার লিঙ্ক ক্লিক, মানে আপনার যে অ্যাডটা আছে এই অ্যাডটাতে কয়জন ক্লিক করতেছে এটা কি আপনি পরীক্ষা করতেছেন, এবং যতজন ক্লিক করতেছে তার মধ্যে কত টাকা করে কাটতেছে। তারপরে কস্ট পার 1,000 অ্যাকাউন্টস, মানে 1,000 জন মানুষ দেখাতে
আপনার 1000 জন মানুষের কাছে যাওয়ার জন্য ফেসবুক আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে, এবং সেটা 4টা অ্যাডে যদি আপনি ভাগ করেন, 4টা অ্যাডের কোন অ্যাডটাতে কম কাটতেছে কোন অ্যাডটাতে বেশি কাটতেছে, এটা যদি আপনি পরীক্ষা করতে চান, এবি টেস্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে আরো ভালোভাবে লার্ন করতে হবে। আপনাকে এবি টেস্ট সম্পর্কে অনেক ভালো জানতে হবে, কারণ এবি টেস্ট আমাদের অনেক কাজে লাগবে সামনের দিকে। যখন আপনি অ্যাড রান করবেন, আপনার পারফরমেন্স বোঝার জন্য এবি টেস্ট অত্যন্ত জরুরি। কস্ট পার পারচেস, আপনি যদি সেলস অ্যাড রান করেন, সেলস অ্যাড ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি সেলস অ্যাড রান করেন, তাহলে কস্ট পার পারচেস মানে আপনার প্রত্যেকটা মানে পারচেস হওয়ার জন্য, অর্ডার হওয়ার জন্য ফেসবুক কত টাকা আপনার কাছে কাটতেছে, এটা কি আপনি মানে পরীক্ষা করতে চাচ্ছেন, এটা তারা বলতেছে। তারপরে কি বলতেছে, স্ট্যান্ডার্ড ইভেন্টস, এগুলা আসলে খুব একটা প্রয়োজন হয় না। অনেকগুলো আছে, এগুলো আপনি পড়ে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন। আমি দিচ্ছি কস্ট পার রেজাল্ট, সকলেই মূলত কস্ট পার রেজাল্টটাই পরীক্ষা করে, কারণ আমাদের তো মেইন টার্গেটটাই কস্ট পার রেজাল্ট, তাই না? কস্ট পার রেজাল্ট বলতে আমাদের কত টাকায় কত মানুষ আসতেছে, এটাই তো আমাদের মেইন টার্গেট। তো এই যে কস্ট পার রেজাল্ট, এটা আমি সিলেক্ট করে দিলাম, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা। এখন আমি আজকে আপনাকে বেসিক করাচ্ছি, মানে বেসিক সর্বোচ্চ আপনাকে আমি মিডিয়াম পর্যন্ত নিয়ে যাচ্ছি এবি টেস্ট সম্পর্কে। এখন আপনি কি মিডিয়াম বা বেসিকেই থাকবেন নাকি আরো ইমপ্রুভ হতে হবে? ইমপ্রুভ হতে হবে। ইমপ্রুভটা কে করবে, আমি করব না আপনি নিজেই হবেন? নিজে প্র্যাকটিস করতে করতে হতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিব, যে আপনি তো বুঝছেন, বাট বাকিদের জন্য একটা এক্সাম্পল দিব। বুঝি, আপনি যখন কলেজে বা স্কুলে পড়তেন, তখন কিন্তু স্যার ম্যাডামেরা আপনাকে একটা জিনিস বুঝাইতো, যে বাবারা এই প্যাসেজটা পড়ে আসিও, এবং এটার মানে এটা এইভাবে এভাবে উত্তর করতে হবে, এভাবে এভাবে আসিও, পরবর্তী ক্লাসে এসে তুমি আমাকে এটা পড়া দিবা। আচ্ছা, এইটা আপনাকে যে যে ম্যাডাম বা স্যার বুঝাইলো, উনি কিন্তু জাস্ট আপনাকে প্যাসেজটা পড়ে একবার জাস্ট বলে দিবে। বাকি যে বিষয়গুলা, প্রশ্ন উত্তর করা থেকে শুরু করে, মানে প্যাসেজটা মূলত কাহিনী কি, আরো যে ডিপলি বিষয়, আপনি যদি জাস্ট স্যার ম্যাডাম যতটুকু দেখাইলো অতটুকু পড়ে বাসায় গিয়ে ঘুমান, পরবর্তীতে কি আপনি ভালো পারফর্ম করতে পারবেন ক্লাসে? জি না। স্বাভাবিকভাবেই না। ঠিক অনুরূপভাবে আমাদের এই ক্লাসের টার্গেট, আমরা জাস্ট রাস্তাটা দেখতেছি, আমি কিন্তু আপনাকে মোটেও এক্সপার্ট করার জন্য আসি নাই, এক্সপার্ট আপনাকে হতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, পৃথিবীর যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, কোনো প্রতিষ্ঠান আপনাকে এক্সপার্ট করে দিবে না, আপনাকে এক্সপার্ট নিজেকেই হতে হবে। রাস্তাটা শুধু তারা দেখাবে, সহজ রাস্তা, কেউ সহজ রাস্তা দেখায়, কেউ কঠিন রাস্তা দেখায়। আমি এবি টেস্ট এখানে দেখাইলাম, কেউ বা এবি টেস্ট কোথায় দেখাবে জানেন? অ্যাডসে যাওয়ার পর। আমরা কিন্তু অ্যাডসে যাওয়ার পরে এবি টেস্ট পাবো, মানে একই জিনিস ঘুরায় পেঁচায় কিন্তু দেখানো যায়। আমি চাইলে আবার অ্যাডস থেকে আপনাদের দেখাইতে পারি, সেম বিষয় সেম কাজ, বুঝতে পারছেন? অ্যাডস থেকেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। তো এই যে বিষয়, আমরা যতটুকু শিখতেছি, আপনি যদি তো অতটুকুর মাঝে সীমাবদ্ধ থাকেন, তাহলে ভাই আপনি ভুল পথে আছেন। আপনি যদি ভাবেন এভাবে করে আপনি ফ্রিল্যান্সিং করবেন, টাকা আয় করবেন, তাহলে আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নটা ভেঙে ফেলেন, বাস্তব জীবনে পদচারণ করেন। আসলে এখনো আপনি স্বপ্নে আছেন যদি আপনি ভাবেন যে ভাই যতটুকু দেখাইলো আমি প্র্যাকটিস করলাম, ও আমার হয়ে গেছে, আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি, বিশ্ব ফ্রিল্যান্সার, বিশ্ব সেরা ফ্রিল্যান্সার, আমার উপরে কেউ নেই, তাইলে কিন্তু আপনি ফেইলিয়ার, আপনি কখনোই সামনের দিকে যেতে পারবেন না। যখন আপনি বাইরের কাজে যাবেন, তখন বায়ার আপনাকে কি করবে, পরেরটা আর না বললাম, আপনিই ভেবে নেন কি করবে আপনাকে, বুঝতে পারছেন? তো আমি যদি শিখাই এবি টেস্ট, আপনাকে এবি টেস্টের উপরে আরো কিছু শিখতে হবে, বুঝতে হবে। আপনার যে শিক্ষক তিনি কখনোই আপনাকে ডিপলি কিন্তু মানে একদম হাতে ধরে এক্সপার্ট পর্যন্ত থাকবে না, এক্সপার্ট আপনাকে নিজেকেই হতে হবে। ওকে, আচ্ছা বিষয় দেখেন, তাহলে আমরা এবি টেস্ট করবো এভাবে। এখন এবি টেস্টের আমি রাস্তাটা দেখাইলাম, বুঝাইলাম থিংটা। এখন আপনার কাজ কি? আপনাকে প্রথমে আমি যতটুকু দেখালাম, প্রথম কাজ আমার, যতটুকু দেখালাম অতটুকু আগে প্র্যাকটিস করবেন, দেখবেন কি কি বললাম, কিভাবে করলাম। আমার কাজ শেষ, আমার কাজের হোমওয়ার্ক শেষ। এখন আপনি রিসার্চে যান, মানে প্রত্যেকটা কাজই এইভাবেই করবেন। এখন আপনি রিসার্চে যান, ইউটিউবে সার্চ করেন এবি টেস্ট মানে কি, এবি টেস্ট কিভাবে করে, এবি টেস্ট করার ফল কি, এবি টেস্ট আসলে কোন কোন ক্ষেত্রে করতে হয়, মানে এই বিভিন্ন বিষয় আপনি যত ভিডিও দেখবেন, তত কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, নতুন নতুন বিষয় জানতে পারবেন। আমি একটা মানুষ তো আসলে একসঙ্গে 100টা মানুষের কথা বলতে পারবো না, পারবো? জি না। এমন হতে পারে এবি টেস্ট সম্পর্কে আমি একটা তথ্য দিলাম, আর একজন আরো এমন তথ্য দিতে পারে যেটা আপনার অনেক বেশি কাজে লাগবে, হেল্পে লাগবে। আসলে এটা স্বাভাবিক। আপনার প্রত্যেকটা কাজের কিন্তু ডিপলি অনেক বিষয় থাকে, একজন মানুষ কিন্তু সব বিষয় জানে না, আর জানলেও আপনাকে মূলত কি করতে হবে, রিসার্চের বিষয়টা থাকতে হবে। এবি টেস্ট তাহলে আমরা বুঝলাম, আপনারা বাকিটা কিন্তু রিসার্চ করবেন। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি, আমাদের কি একটা কাজ শেষ।
এখন কপির বিষয়টা উনি যে বললো যে কপি হয় না, এই যে দেখেন উপরে গিয়ে আমি এটা কপি করে ধরলাম একদম টেনে। আচ্ছা এই পর্যন্ত আসতে পারেন না, সিলেক্ট পর্যন্ত? স্যার ওরকম দিয়ে কিন্তু এই যে কালারটা আসে প্রথম দিন আমার সিলেক্ট হয়েছে, কিন্তু তারপর তার হচ্ছে না, কি হয়েছে আমি আচ্ছা এই যে সিলেক্ট, আমি দেখেন কালারটা চলে আসলো, আসার পর আমি যখন এখানে রাইট বাটন প্রেস করব কোনো কিন্তু অপশন নাই, আছে আছে কোনো অপশন, কারণ এখানে কিন্তু কোনো অপশন দেয় না। এখানে আপনাকে কপি করতে হলে, কপি করতে হলে আপনাকে কন্ট্রোল কি করতে হবে বলেন তো, বললাম তো একটু আগে। স্যার কন্ট্রোল বাটন চেপে সি চাপতে হবে। হ্যাঁ এই তো মনে আছে, ভুলে গেলে এখনই পানিশমেন্ট পাইতেন। কন্ট্রোল সি প্রেস করলে কি আমার কপি হচ্ছে না? কপি হইলো কিনা এটার প্রমাণ দেখেন, এই যে অ্যাড সেট নিউ নেম, এখান থেকে নিউ লিডস অ্যাড সেট, এটা আমি কপি মানে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল, এখন কিভাবে পেস্ট করব বলেন? সি সি চাপতে হবে। সি দিয়ে তো কপি করলাম, এখন পেস্ট করব কি দিয়ে? রাইট, এই কি বাটন দে, লেফট বাটন, কন্ট্রোল তারপরে কি? তারপরে সি বাটন চেপে এরপরে মাউস দিয়ে এই লেফট বাটন দিয়ে ওখানে এত 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 ঘুরায় পেঁচায় নিয়ে অনেক দূর নিয়ে যাচ্ছেন তো, এক কথায় উত্তর হবে, এক কথায় উত্তর হবে, এত ঘুরায় পেঁচায় বলতেছেন কেন? প্রথমেই তো বললাম, আপনাকে তো বুঝাই দিলাম খুব ভালোভাবে, এই তো আপনারা মনোযোগী না থাকলে তো সমস্যা। এটা তো খুবই মানে জাস্ট একটা শর্টকাট। আপনি পড়ালেখা তো করছেন তাই না? পড়ালেখা করছেন না? জি একটা তো গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আপনি তো গণিত অবশ্যই করছেন। গণিতের যে আপনার ইয়াগুলো আছে, সূত্রগুলা, এই প্যাচগুলো আপনি মুখস্থ রাখতে পারেন, সামান্য একটা বিষয় তাও মুখস্থ রাখতে পারলেন না? কন্ট্রোল সিটা তো পারলেন, বাট এখানে যে কন্ট্রোল জাস্ট ভি বললেই তো হয়ে যাচ্ছে, ভিটা বলতে পারতেছেন না। স্যার একজনে লিখে দিছে এই জন্য বলতেছি না। না, আমি দেখেন তো ওইদিকে তাকাচ্ছি না, আমি আপনার দিকে, আমি আপনার কথাই শুনতেছি। আচ্ছা যাই হোক, এখান থেকে তাহলে আমরা সিলেটে ক্লিক করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি, তাই না? জি আমি আবার সিলেক্ট করছি, সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট কন্ট্রোল ভি, দেখেন তো হয়েছে কিনা। জি হয়েছে। তাই যেভাবে করলাম ওইভাবেই তো করতে হবে তাই না? স্যার এবার বলবো না, না প্রশ্ন হয়েছে দেখো। হ্যাঁ এখান থেকে দেখেন কনভারসেশন লোকেশন, কনভারসেশন লোকেশন আশা করি সবাই জানেন। এখান থেকে একটা হচ্ছে মেসেঞ্জার, এখানে এই লিডস এর ক্ষেত্রে আপনি যে পরিবর্তনটা পাবেন, প্রত্যেকটা অ্যাডস পৃষ্ঠাগুলো সেম, বাট পরিবর্তন পাবেন যেখানে সেটা হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ তৈরি করার ক্ষেত্রে, টেমপ্লেট মেসেজ তৈরি করার ক্ষেত্রে, এবং এটার ক্ষেত্রে একটা ফর্ম তৈরি করতে হবে। এখানে দেখেন কনভারসেশনস, কনভারসেশনস এর জায়গায় আমরা এখানে কয়েকটা নতুন মানে অপশন দেখতে পাচ্ছি, নতুন অপশন, এগুলো কিন্তু আমরা আগে দেখিনি। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, আগে দেখছিলেন? জি না। এটা কিন্তু আমরা নতুন দেখতেছি, আমরা যে যারা যারা এখানে ক্লাসে ছিলাম। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এটা দেখছিলেন? জি না। এটাও দেখেন নাই। ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, এটা দেখছিলেন? জি না, শুধু ওয়েবসাইট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কলস অ্যাপ এগুলো ছিল। তাহলে এগুলা কি নতুন না? জি তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাড যখন আপনি করবেন, কল টু অ্যাকশন কোনো না কোনো ভাবে দুই একটা অ্যাড হবে, এটা তো স্বাভাবিক, কোনোটা মাইনাস হবে, কোনো ক্ষেত্রে অ্যাড হবে, এটাই স্বাভাবিক। এখানে যেমন ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম, এখন কোনটা আপনি নিবেন আপনার প্রশ্ন, আপনার তো অবশ্যই প্রশ্ন থাকা দরকার যে কোনটা আমি ভাই নিয়ে কাজ করব। আমি যদি লিড সেট করি একান্ত, তাহলে করব কোনটা দিয়ে? আপনি এই ইনস্ট্যান্ট ফর্ম এটা দিয়েও করতে পারেন, আবার এটা দিয়েও করতে পারেন, দুইটার কাজই সেম। বাট এই যে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এটা একটু বেশি ভালো। আর উপরের দিকে যেটা আছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, এটা মূলত আপনাকে ওয়েবসাইট দিয়ে করতে হবে, এটা আপনার এখন করার প্রয়োজন নেই। জেনারেট লিডস থ্রু বোথ ইওর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, আপনার ওয়েবসাইটের ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে এটা করতে হবে। At this time you don't have any website, so that's why we skip these sections, আমরা মূলত যার কারণে এটা কি করব, স্কিপ করব। আমরা যেটা নিব ইনস্ট্যান্ট ফর্ম অথবা ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এইটা আমরা ইউজ করব। এখান থেকে তারা কি বলতেছে দেখেন, জেনারেট লিড বাই আস্কিং পিপল টু ফিল এ ফর্ম, বুঝতে পারছেন কি বলছে? জেনারেট লিডস, লিডস আপনি জেনারেট করেন বাই আস্কিং, জিজ্ঞাসা করার মাধ্যমে, পিপল টু ফিল
মানুষদের কি করতে, ইন এ ফর্ম, একটা ফর্ম পূরণ করার মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আপনি কি ফর্মটি পূরণ করতে চান, আপনি কি ইন্টারেস্টেড, অর বাই স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার, অথবা আপনি তার সঙ্গে সরাসরি মেসেঞ্জারে চ্যাট শুরু করতে পারেন মেসেঞ্জার ছাড়াই, মানে ইনস্ট্যান্ট ফর্ম ছাড়াই। অনেকেই কি করবে, আপনার অ্যাডসটা দেখার পর তারা ডিরেক্টলি ফর্ম পূরণ না করে আপনাকে কিছু কোয়েশ্চেন করার মাধ্যমে ফর্ম পূরণ করবে। এই তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। উপরে যেটা আছে ইনস্ট্যান্ট ফর্ম জেনারেট লিড বাই আস্কিং পিপল টু ফিল ইন এ ফর্ম, এটা আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন আপনাকে ডিরেক্টলি সবাইকে কি বলবে, ফর্ম একটা ফিল আপ করতে বলবে। আপনার যখন অ্যাডটা আপনি রান করবেন, যে কোনো যার কাছেই যাবে তাকে বলবে যে অ্যাপ্লাই নাও, বুক নাও, ফিল আপ দ্য ফর্ম, এই টাইপের আপনি যখন কল টু অ্যাকশন দিবেন, সেখানে তারা ক্লিক করার পর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এক্সেট্রা যা যা লাগে আপনার, আপনি এগুলো নিতে পারবেন। তো আমরা ইনস্ট্যান্ট ফর্ম এখানে ক্লিক করে আমরা যাচ্ছি ইনস্ট্যান্ট ফর্ম। জিজ্ঞাসা করার কোনো অপশন থাকবে না ওটায়? হ্যাঁ, না জিজ্ঞাসা করতে পারবে, সে আপনাকে পার্সোনালি ফেসবুকে গিয়ে নক করে আপনার সঙ্গে কথা বলতে পারবে। ফেসবুকে তো ঢুকে করা যায়, ফেসবুকে ক্লিক করে। হ্যাঁ, তো এইভাবে করতে পারবে। আর ডিরেক্টলি ফর্ম পূরণ করেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমরা ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করলাম, আপনি যেটা নিবেন সেটা নিয়ে আপনি কাজ করবেন। আসলে এই পর্যায়ে এসে আপনাকে মনে হয় না যে এগুলো খুব ভালোভাবে ধরে ধরে বুঝাইতে হবে, অলরেডি আমরা অনেক দূর চলে আসছি। এখান থেকে এই যে ফেসবুক পেজ, ফেসবুকে যে আমি ব্যাচ 3 দিলাম, আপনি কি খুঁজে পান নাই বলেন তো এখন? আর এখানে এখানে যে ব্যাচ থ্রি না, আমার পেজ তো এমনি পেজে কিছু আপলোড করা নেই। আপনি এই ব্যাচ থ্রি দেওয়ার পরে আরো অনেক দূরে যায় আপনার পেজ করার পরে ওখানে অনেক আছে না, যে শিক্ষার্থী কেটে কেটে পরীক্ষার হলে ঢুকতে দেয়নি, এইগুলো আসছে, আমার ওর কি ওই ফাংশনটাই আসেনি। আপনার যদি পোস্ট করা না থাকে তাহলে ওইটা আসবে কিভাবে? তো তাই তো, আসবে তো কিভাবে? আমার কাজ করতে হবে। পোস্ট করতে হবে, একটা পোস্ট যদি না থাকে তাহলে তো আসবে না। পেজ আছে, ধরেন গাছ আছে, গাছে ফল নাই, তাহলে আপনি খাবেন কি? গাছ থেকে লাভ আছে, গাছে তো ফল থাকতে হবে নাকি? আপনার পেজ আছে, পেজে ফল নেই, পেজের ফল কি? পোস্ট। জি। পোস্ট নাই, তাহলে আপনি ওইটা দেখবেন কিভাবে? পোস্টে থাকতে হবে। এই যে ব্যাচ 3, এইটা না দিয়ে আমি গত ক্লাসে কিন্তু News 25 দিছিলাম। কেন? কারণ ব্যাচ 3 এগুলো যা আছে সবগুলো মানুষকে দেখানোর জন্য খুলছিলাম, এভাবেই পড়ে আছে। আর এই যে News 24 এটা একটু ইউজ করে একজন, তো এখানে পোস্ট করা আছে, আর এগুলাতে কিন্তু কোনো পোস্ট নাই, যার কারণে এগুলা দিয়ে আপনাদের আমি দেখাইতে পারিনি গত ক্লাসে, তাই না? পোস্ট না থাকলে ওই কল টু অ্যাকশন এগুলো আসবে না? পোস্ট না থাকলে তো আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন না, পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আপনার কোনো কাজই নেই, এই পৃষ্ঠাই শেষ, পরবর্তী ওই পৃষ্ঠায় আপনি পেজটার জিরো। পরে আর আসি নাই, আমি চেষ্টা করে আনতে পারিনি, তারপরে বুঝেছি যে এখানে আমার পোস্ট নেই, এই জন্যই হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এখন আমি তাহলে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি News 25-এ আবার গেলাম, এখান থেকে নিচের দিকে যাচ্ছি, পারফরমেন্স গোল। আমাদের পেজটা যখন সিলেক্ট করা হইলো, এখন পারফরমেন্স গোল এই সম্পর্কে আমরা বিস্তারিত অলরেডি আলোচনা করছি। এখানে তারা বলতেছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস। আপনি কি চাচ্ছেন আপনার অ্যাডস থেকে বেশিরভাগ মানুষ আপনাকে লিডস দেখ, অন্য আর কিছু না করুক? সো আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটাতে একটু কস্ট বেশি কাটবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস লিডস। we will try we will try to show your ads। আমরা আপনার অ্যাডসকে এমন মানুষদের দেখাতে ট্রাই করব, টু দ্য পিপল মোস্ট লাইকলি টু কনভার্ট আফটার শেয়ারিং দেয়ার কন্ট্রাক্ট। আমরা মূলত এমন মানুষদের দেওয়ার চেষ্টা করব যারা আপনার কন্ট্রাক্ট দেওয়ার পরেও তারা মূলত আপনার কনভার্ট হওয়ার চান্স থাকবে, মানে তার মানে আপনার কিন্তু এটা বেশি হেল্পফুল হবে। ইনফরমেশনস ইউ উইথ ইউ, ওকে। এটা মূলত আপনার বেশি কেন হবে দেখেন, তারা বলতেছে কি, যে আপনাকে যে মানুষটা তার নাম, ঠিকানা, নাম্বার দিবে, সে শুধু আপনাকে ঠিকানা নাম্বারই টুকু দেবে না, পরবর্তীতে আপনার কাস্টমারও হবে। এইসব মানুষদের আমি দেব। আর অনেক আজাইরা পাবলিক আছে, ওরা থাকেই মূলত মানুষের অ্যাড খরচ বাড়ায় দেওয়ার জন্য, তো এই রকম মানুষদের আপনাকে দিবে না। দেখবেন অনেক পাবলিক আছে, কিন্তু আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করলে বুঝবেন, এখন বুঝবেন না আসলে, মানে তখন রাগ উঠবে ওদের উপর, কি যে রাগ উঠবে তখন বুঝবেন। অ্যাডে আইসা হুদাই আপনার মেসেজ দিবে, মেসেজ দিয়ে রেখে দিবে, আপনার অ্যাড খরচ হবে 10 টাকা 20 টাকা,
ওই নাই, ওই একদম পকের পর চলে গেছে, পরে আরো খুঁজেই পাবেন না, ন্যাম্পো দিয়েও খুঁজে পাবেন না আপনি। বুঝতে পারছেন? আপনি মানে মানে একটা লাইট ছিল আমাদের মানে আমি ন্যাম্পো বললাম যদিও অনেকেই বুঝেন নাই। একটা লাইট ছিল কিন্তু ওইটা সবাই জানে। আমাদের এখানে হারিকেন বলে, অন্য জায়গায় কি বলে আমি জানি না। তো এই লাইট দিয়েও আপনি খুঁজে পাবেন না। টর্চ লাইট বর্তমান ডিজিটাল, ওইটা দিয়েও খুঁজে পাবেন না তাদের। বুঝতে পারছেন? এমন এমন আজাইরে পাবলিক আছে, এরকম হাজার হাজার পাবলিক আপনাকে নক করবে আর আপনার টাকা অপচয় খরচ করবে। তো এইসব মানুষদের যদি আপনি টার্গেট করেন বা এইসব মানুষদের যদি চান, তাহলে মাঝে মাঝে আপনাকে এইসব মানুষ দিবে উপরের অ্যাড থেকে, বাট নিজের থেকে তারা চেষ্টা করবে সর্বোচ্চটা দিয়ে করার। তবুও তো দুই একজন শয়তান থেকেই যাবে, স্বাভাবিক। 100 জনের মধ্যে 5-10 জন শয়তান থাকবেই, কিচ্ছু করার নেই। কিন্তু আপনি যখন উপরেরটা দিবেন, তখন বেশিরভাগই শয়তান পাবেন, বাকিগুলো ভালো মানুষ। মাত্র কয়েকজন ভালো মানুষ, হাতে গোনা। বাকি সবগুলোই আপনারা নক দিবে হুদাই হুদাই, নক দিয়ে কোনো কোনো খোঁজ খবর থাকবে না। আমার যদি আমি পেজটা দেখাই, আমার যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যে পেজটা আছে, আমি যে অ্যাড রান করছিলাম, মানে কত হাজার মানুষ যে ওখানে আমাকে মেসেজ করছে, আপনি জাস্ট গুনে, আপনি যদি আজকে রাতে শুরু করেন, আগামী 5 দিন রাত গুনতে গুনতে আপনি শেষ করতে পারবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। মানে কত হাজার মানুষ যে আমাকে নক করছে। আচ্ছা দেখেন তো কতজন মানুষ এখানে এখন আছে, এতগুলা মানুষ যে আমাকে নক করলো, তার মধ্যে কতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কতজন হলো, আর খরচ কতগুলো টাকা হইলো, আপনি একটা চিন্তা করেন। আসলে কিছু কিছু ক্ষেত্রে যারা মূলত একদম নতুন, মানে যারা মূলত একদম নতুন অ্যাডস রান করে, মানে নতুন পেজ থেকে, তাদের ক্ষেত্রে ফেসবুক প্রথম প্রথম একটু ঝামেলা করে। পরে থেকে ধীরে ধীরে যখন ফেসবুক বুঝতে পারে যে আপনার চাহিদাটা কি, তখন কিন্তু ফেসবুক আপনাকে রাইট বিষয়টা দেয়, একদম সঠিকটা। বাট প্রথম দিকে আপনাকে একটু তারা এলোমেলো ভাবে দিবে, এটা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। বাট এর মধ্যে আপনি কাস্টমারও পাবেন, আপনার লাভও হবে, লস হবে না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, আমরা এটা সিলেক্ট করলাম। নিচের দিকে গিয়ে কস্ট পার রেজাল্ট গোল, আমরা আসলে এটা ফেসবুকের হাতে ছাড়বো, কখনোই আপনি কস্ট পার রেজাল্ট গোল দিবেন না। মানে আপনার প্রত্যেকটা মেসেজের জন্য বা প্রত্যেকটা লিডস এর জন্য কতজন, মানে যারা যারা নক করবে তারা কত টাকা করে কাটবে ওই নক করার কারণে, এইটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। মোর অপশনস, এখান থেকে আমাদের এটা দরকার নেই। নিচের দিকে বাজেট অ্যান্ড শিডিউলিং। বাজেট অ্যান্ড শিডিউলিং তো আপনারা অলরেডি জানেন। এখান থেকে স্টার্ট ডেট আমি দিচ্ছি আমার 2 তারিখে এটা রানিং হবে, আর শেষ হবে মূলত, শেষ হবে কত তারিখে, বোরখার যেহেতু চালাচ্ছি। আচ্ছা, শেষ হবে, ধরলাম 5 দিন চালাবেন, $500 5 দিন, মানে $100 করে একদিনে খাবে। কাজে আপু জানি চাপ হয়ে যাবে আপনার, $100 করে আসলে অনেকগুলো টাকা হয়ে যায়, তবুও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। মানে সরি, $100 করেও না, বেশি কাটবে তো। 2 তারিখ থেকে 5 তারিখ, মাত্র 3 দিন, মেলা টাকা করে যাবে আপনার, কিছু করার নেই, দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে 2 তারিখ 5 তারিখ দিলাম, আপনি এভাবে সুন্দর করে তারিখটা সিলেক্ট করবেন, এগুলো আসলে বলতে হবে না, আমরা অলরেডি আলোচনা করছি। অডিয়েন্স, অডিয়েন্স থেকে নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এটা কি আপডেট হয়েছে নাকি? এখানে আমাদের যে অরিজিনাল অডিয়েন্স অপশনটা ছিল, শো মোর ডিটেলস, ব্রড অ্যান্ড ফেসবুক কি আপডেট নিল নাকি এই একদিনেই? ফার্দার লিমিট দ্য রিচ অফ অ্যাড, সেভ অডিয়েন্স, ওকে। প্লেসমেন্ট, এটা হচ্ছে প্লেসমেন্ট, সাজেস্ট কন্ট্রোল, কাস্টম অডিয়েন্স আমাদের। আহ, আচ্ছা, এইটাতে কি আসতেছে না, না অন্যগুলোতে আসতেছে না? আমাদের এখানে যে মানে একটা অপশন ছিল যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, তাই না? আমি আসলে সেদিনের পর থেকে আর অ্যাডসে প্রবেশ করিনি, ফেসবুক আপডেট হতেই পারে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, অরিজিনাল অডিয়েন্সটা তো আপনি কি প্র্যাকটিস করছিলেন, প্র্যাকটিস করে কি এখানে পাইছেন? না স্যার, পাইনি। আজকে আজকে এই না আজকে গেছিলেন? স্যার, আজকে প্র্যাকটিস করছি কিন্তু পাইনি। আপনার ওই অডিয়েন্স আমি বুঝি নাই ভালো করে, এখন একটু করলে ভালো। আচ্ছা, আমি গত ক্লাসের অ্যাডসে গেলে বুঝতে পারবো, দাঁড়ান, গত ক্লাসের অ্যাডসে এটা আসলে নির্দিষ্ট অ্যাড হতে পারে, অথবা পুরো অ্যাডটাই পরিবর্তন হতে পারে। ওই যে আমি গত ক্লাসে বলছিলাম, মনে আছে, যে ফেসবুক জি আজকে আপনি একরকম দেখবেন, কালকে আরেক রকম হয়ে যাবে, এটা স্বাভাবিক। তার জলজান্ত প্রমাণ আজকে মানে একদিনেই পেয়ে গেলাম, একদিনও হইলো না কথাটা বলতে। স্যার, আপনাকে তো আমি ওই প্রশ্নটাই করলাম যে ওখানে আমার কিছু সমস্যা আছে, এই অডিয়েন্স বুঝি না, আর এখানে সেভ অডিয়েন্স, অরিজিনাল অডিয়েন্স এটা আসেনি।
আচ্ছা আমি তাহলে নতুন করে একটা দাঁড়ান এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এ একটা যাই, তাহলে বুঝতে পারবো ফেসবুক আপডেট দিছে কিনা, তাহলে বুঝতে পারবো। এটা আসলে হতে পারে নির্দিষ্ট কোনো অ্যাডস এর জন্য, অথবা আপনার মূলত একটা সবগুলোর জন্য আর কি। এঙ্গেজমেন্টে যাচ্ছে, এঙ্গেজমেন্ট থেকে কন্টিনিউ। ট্রাফিকে আর অ্যাওয়ারনেস আছে, কিন্তু এরপরে থেকে নেই। এঙ্গেজমেন্টে নাই। জি না। আচ্ছা এঙ্গেজমেন্টে যাই, গেলে বুঝতে পারবো। ওকে, এই তো আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এই তো আছে, কিন্তু এরপর নিচে একটা যে সেভ আসান, এই এটা তো তো এখন নেই। এই যে অরিজিনাল অডিয়েন্সে না গেলে তো ওগুলো পাবেন না। এই তো এখানে এখন এই যে সেভ ইউ, সেভ ইউজ সেভ অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই তো এখন চলে আসলো। স্যার এটা তো আগের দিন আমার করে দিয়েছেন আপনি, আবার চলে গেছে আমার তো। আপনার প্রশ্ন বুঝতে পারিনি। স্যার আগে একদিন আপনাকে আমি বলেছিলাম যে অরিজিনাল অডিয়েন্স আসে না, তারপরে দেখাতে গেছে দেখে আসে। হ্যাঁ, আবার কাজ 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 করতে গেছে দেখে নেই। নেই না, আপনি তাহলে খুঁজে পান নাই, দেখতে হবে, দেখলে বুঝতে পারবো। আচ্ছা এখন তাহলে যেটা বুঝলাম, আমি তাহলে করি, দাঁড়ান ফার্স্টে যাচ্ছি। ফার্স্টে গিয়ে আমরা ক্যাম্পেইন বাজেটের জায়গায় অ্যাডসেট বাজেট দিয়ে দিচ্ছি। অ্যাডসেট বাজেট দিলে দেখি আসে কিনা। অ্যাডসেট বাজেট দিলাম। আচ্ছা দাঁড়ান, এখানে আমাদের এটা চালু করা আছে, এবি টেস্টটা আমরা অফ করে দিচ্ছি। এবি টেস্ট এখন আমাদের করার প্রয়োজন নেই। আচ্ছা এখান থেকে এখন আমরা দেখবো সুইস অরিজিনাল অডিয়েন্স আছে কিনা। নাই, তার মানে হচ্ছে স্যার এই যে নাই স্যার, আমি করছি ওই আমার তো ওটা অ্যাড সেট বাজেট দিয়ে আসলো, ক্যাম্পেইন বাজেটটা ছিল না। আমারও অ্যাডসেট বাজেট দিয়ে তো দেখলাম, বাট এখানে তো অপশন আসতেছে না। তার স্যার মানে তার মানে আমারটা তো আসে নাই। আচ্ছা আমি বলি, তার মানে এখানে আপনি হচ্ছে যে লিডস অ্যাড আছে, লিডস অ্যাড যেটা, লিডস অ্যাডসে হচ্ছে আপনি এই যে অরিজিনাল অডিয়েন্স অপশনটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই করে নিতে হবে কন্ট্রোলস। এই যে অডিয়েন্স কন্ট্রোল, সেম অপশন পাবেন, সেম কিন্তু সবকিছু। এই যে এখান থেকে দেখেন, আমরা এখান থেকে একবার দেখি কন্ট্রোলস, উই ডোন্ট রিচ পিপল বিয়ন্ড দেয়ার সিটিংস, বিয়ন্ড দেয়ার সিটিংস ইভেন উইথ অ্যাডভান্টেজ প্লাস অন। মানে যখন আপনি অ্যাডভান্টেজ প্লাস অন করবেন, আমরা মূলত ওরা মূলত তাদের দেখাবে না যাদের আপনি সিটিংস এর মধ্যে রাখবেন না। এখন ইনক্লুডেন সুন্দর করে আপনি লোকেশনের জায়গায় বাংলাদেশ দিবেন। সেম ভাবে বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে আপনি মিনিমাম এইজ আপনি কত থেকে শুরু করবেন, আমরা 18 থেকে শুরু করব। বাট এই যে সমস্যা হচ্ছে অরিজিনাল অডিয়েন্সে আমরা কিন্তু কত থেকে কত, মানে শুরু কোথায় শেষ কোথায় পাই কিনা, জি বাট এটা কিন্তু আমরা পাচ্ছি না, এটা একটা অসুবিধা। আচ্ছা এটাতে গেলাম। নেক্সটে কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন, আমি অবশ্য ক্লাসের পর একটু রিসার্চ করে দেখব, যদি এটা আপডেট হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর আপডেট না হলে আমরা পরবর্তীতে এটা নিয়ে স্যার, ওই আরেকটু দেখবো। ক্যাম্পেইন দিলে অ্যাড সেট বাজেট না দিলে মনে হয় এটা আসে, আর ওটা না দিলে আসে। দুইটা দিয়ে দেখলাম, ক্লাসে দেখেন, ক্লাসের দিকে না দেখলে তো বুঝবেন না, আমি তো দুইটা দিয়েই দেখলাম। এখানে গিয়ে এই যে ফার্স্টে গেছি, ফার্স্ট থেকে এখানে দুইটা পরিবর্তন করে করে দেখলাম, বাট দেয়ার হ্যাজ নো অপশন অফ সোয়াইপিং দ্য অডিয়েন্স। এখন এখান থেকে যেহেতু আমরা সুইচ করতে পারছি না, সেক্ষেত্রে এখান থেকে আমরা করে নিব, মিনিমাম এইজ দিলাম, কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন, এখান থেকে এখন আপনি কাস্টম অডিয়েন্সটা দিয়ে দেন। ওই যে আমরা ব্রাউজে গিয়ে কি পাইছিলাম বলেন তো, ডাইমোগ্রাফি, ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার। বিহেভিয়ার, এই তিনটা বিষয় পাইছিলাম, বাট এখান থেকে আপনি ব্রাউজ অপশন পাবেন না, আপনাকে সার্চ করে করে নিতে হবে। আমি দিলাম বোরখা, যদিও বা বোরখা আসবে কিনা আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। ওকে, এটা তো কাস্টম অডিয়েন্স। এখান থেকে এডিট, 1 minute. My business can only advertise in specific locations. My goods. এখানে স্যার আমিও আসতে পারি, কিন্তু এখানে কোনো কাজ বুঝি না। না আপনি তো, আমাদের তো এখনো লিড সেট করানো হয় নাই, লিডার তো বুঝবেনও না, স্বাভাবিক বিষয়। লিড সেট তো আমরা মাত্রই করতেছি। আচ্ছা আমি পুনরায় লিড সেট এটাতে পুনরায় যাচ্ছি, অসুবিধা নেই। আমরা নতুন একটা লিড সেট নেই, তাহলে বুঝতে পারবো। ফেসবুক আসলে মাঝে মাঝে হুটহাট করে আপডেট করে ফেলে, আর এত দ্রুত আপডেট করে, মাথা জাস্ট
ঘুরে যায়, দেখেন কত বড় একটা আপডেট দিয়েছে, মানে একটা অপশনই তুলে ফেলছে শালারা। ডোন্ট শো এগেইন। আচ্ছা, এখান থেকে ক্যাম্পিং বাজেট, অ্যাডসেট বাজেট দিলাম, অ্যাডসেট বাজেট, সুন্দর করে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে যাওয়ার পর এখান থেকে ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, আহ, এখানে আসলে এতটুকু বোঝাচ্ছে যে আপনার লিডসে এটা আপডেট করছে, লিডসে কিন্তু এই অপশনটা এখন নাই। তার মানে যেভাবে আছে আপনাকে ওইভাবেই করতে হবে। কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন, এখান থেকে কাস্টম অডিয়েন্স তো আসে না। ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউ করব। ওরা তো কোনো অপশনই দিচ্ছে না, বুঝলাম না বিষয়টা, এত বড় আপডেট করলো। অ্যাবাউট অডিয়েন্স, সেট আপ অডিয়েন্স ইউজিং কন্ট্রোল অ্যান্ড সাজেশনস, তারা মূলত কন্ট্রোল এবং সাজেশন দিয়ে আমাদের অডিয়েন্সটা টার্গেট করতে বলতেছে। ঠিক আছে। stay in limiting your audience by redux performance, swipe setup, দেখি সুইট সেটআপ, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে কি চলে আসলো নাকি অডিয়েন্স বাংলাদেশ, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স, এই যে ডিটেইল টার্গেটিংটা এখন চলে আসছে, কিন্তু দেখেন চলে আসছে না, এখন কিন্তু একটু ঘুরায় পেঁচায় তারা দিছে, বুঝতে পারছেন বিষয়টা? স্যার এখন এই অ্যাজও আইছে, দেখেন এই যে 18 থেকে 65 উপরে জেন্ডারের উপরে। হ্যাঁ, এই তো আমরা এখন 18 থেকে আমরা যে কোনো ভাবে দিতে পারি, 40 দিলাম, 50 দিলাম, অসুবিধা নেই তো। বাট এখন কিন্তু তারা ঘুরায় পেঁচাই দিছে, আগে যেটা ছিল ওইটার থেকে এখন আলাদা, কিভাবে দিল আমরা একটু দেখে আসি। আমরা অ্যাডসেট বাজেট, আমরা অ্যাডসেট বাজেট রাখলাম, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা অডিয়েন্স সেটআপটা কিভাবে পাবো আমরা একটু দেখি। নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর একদম নিচের দিকে এখান থেকে আপনি এই যে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, ফার্দার লিমিট, এখান থেকে যে অপশনটা পাচ্ছেন, আগে ছিল সুইটস, এটা আগে এখনো আছে, অন্যান্য অ্যাডস এর ক্ষেত্রে আছে, বাট এটার ক্ষেত্রে সুইটস। আমি জাস্ট এটা থেকে একটা উদাহরণ দিই, আপনি একটা জাস্ট চিন্তা করেন, ফেসবুক যদি 24 ঘন্টার ব্যবধানে, না 24 ঘন্টা না, আমাদের মানে 48 ঘন্টা হয়েছে না প্রায় একটা ক্লাস করার, মাত্র জি 48 ঘন্টার ব্যবধানে যদি এত বড় একটা চেঞ্জ করতে পারে তারা, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে 1 বছর গিয়ে কি আদেও আপনি সেই আগের ফ্রিল্যান্সার থাকবেন নাকি একদম সাধারণ মানুষ হয়ে যাবেন? একদম সাদামাটা সাধারণ মানুষ ছাড়া কিছুই না, কারণ কখন কোথায় কি আপডেট হবে আপনি নিজেও জানেন না, আপনাকে নতুন করে আবার শিখতে হবে, এটা হচ্ছে বিষয়। এখান থেকে আমরা কি করব, ফার্দার লিমিট দা এখান থেকে সুইচ সেটআপ, আগে ছিল কি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা আপনাকে মাথায় রাখতে হবে, অথবা স্টে ইন কারেন্ট সেটআপ, আমরা এটা চাই না, আমরা সুইচ সেটআপে ক্লিক করব। ক্লিক করার আগে এখানে তারা কি বলতেছে, অনলি সুইচ সেটআপ ইফ ইউ নিড টু লিমিট হু ইউর অ্যাড রিচ টু স্পেসিফিক এজ রেঞ্জ জেন্ডার অর কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এখানে তারা যেটা বলতেছে, আপনি যদি এখানে সেটআপটা সুইচ করেন, তাহলে শুধুমাত্র সেই ব্যক্তিরা আপনার অ্যাডটা দেখবে যাদের আপনি টার্গেট করবেন, বাট এখানে কিন্তু আপনি টার্গেট করতে পারবেন না। কেন? কারণ এখানে আপনাকে ফেসবুক নিজের থেকে টার্গেট করে আপনাকে যা দিবে তাই নিতে হবে, মানে আপনি, মানে আপনার হইলেও থাকতে হবে, না হইলেও থাকতে হবে, বিষয়টা এরকম, যে বাবা থাকলে থাক, না থাকলে চলে যা, যারা মূলত বুঝে না তাদের জন্য। এখন আপনি যেহেতু বুঝলেন, আপনি কি করবেন, আমরা কোথায় ক্লিক করলাম বলেন তো, কোনটাতে ক্লিক করলাম নাম বলেন, কাজী আপু? ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস। এটা এটা সবাই মুখস্থ করে ফেলেন, যেহেতু একটা নতুন শব্দ এবং এমনিতেই আপনারা নতুন, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই এটা মুখস্থ করে ফেলবেন। ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এখানে আমি প্রেস করলে, আমরা আগে অপশন পাইতাম ইউজ সুইচ অরিজিনাল সেটআপ। অডিয়েন্স, এখন আমরা অপশন পাই সুইটস সেটআপ। এই হচ্ছে বিষয়, এতটুকুই পার্থক্য।
তো এখন আমি বাকি বিষয়ে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। সুইচ সেটআপে যাচ্ছি। যখনই আমি সুইচ সেটআপে গেলাম, আগে আমরা একভাবে দেখতাম, বাট এখন একটু ডিফারেন্ট। বাট আপনাকে মানায় নিতে হবে, এটাই ফেসবুক, এটাই আপডেট। আজকের পর কালকে যে অডিয়েন্স অপশনটা থাকবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। অতএব আপনাকে মাস্ট বি আপডেটেড থাকতে হবে। এই যে আমরা একটু রিসার্চ করলাম, আমরা কি অপশনটা খুঁজে পেলাম না, পেয়ে গেলাম। আপনি এভাবে একটু ঘাটবেন, কেন, কিভাবে, কোথায়। তিনটা বিষয় সবসময় মাথায় রাখবেন। কেন, কেন এই বিষয়টা হলো, কিভাবে হইলো, এবং কোথা থেকে হলো, কোথায় সমাধান পাবো, কিভাবে সমাধান পাবো, এবং কেন সমাধান নিব। এই তিনটা বিষয় সব ক্ষেত্রেই রাখবেন। এখান থেকে লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। এইজ 18 থেকে 60 দিলাম। জেন্ডার, যেহেতু আমরা বোরখা টার্গেট করব, জেন্ডার দিচ্ছি ম্যান। নাকি জেন্ডার কি ম্যান? বোরখা পরবো আমরা কবে থেকে? আরিফ সাহেব বোরখা পরেন? কিভাবে পড়বো আমি? অনেকেই তো অনেকেই তো দেয়, ম্যান তো দেয়। আপনার আমার মতো কত দেয়? ওইটা ওরা কৌতুকের মধ্যে দেয়, এর মধ্যে দেয়। হ্যাঁ, আমাদের তো তাহলে বোরখা পরা শুরু করতে হবে, যারা দেয় তাদের জন্য। ও ম্যান। আমাদেরও পর্দা আল্লাহ মনে হয় এই যে হাদিসে দিয়ে দিছে যে আমাদেরও ওইভাবে বোরখা করে পর্দা করতে হবে, বুঝছেন? খুবই হাস্য। হ্যাঁ, অনেক কিন্তু অনেক মার্কেটাররা কি করে, এসে ওমেনের জায়গায় আমাদের ম্যান দেয়। যারা হুজুর আছে ভালো হ্যাঁ, ভালো, তারা তো পর্দা করে, কিন্তু আপনি পর্দা আর অনেক বোরখার মধ্যে পার্থক্য আছে, আমি বোরখার কথা বলতেছি। ইয়ে করে আর পাগড়ি এমন আচ্ছা, ভাবে যাই হোক, পরে। এখন বিষয় হলো দেখেন, ম্যান ওম্যান, আমরা ওম্যান দিচ্ছি যেহেতু বোরখা নিব। এই বিষয়গুলো বলার কারণ আপনারা অনেক সময় খামখেয়ালির বশত প্রেস করে ফেলতে পারেন। এইটা যাতে মাথায় থাকে, এইভাবে হাস্য রসিক ভাবে আমরা কিছু একটা কথা বলে এগুলো কিন্তু মাথায় থাকে, মাথায় গেঁথে থাকে, একদম ভুলে যাওয়ার মতো না এই মোমেন্টগুলা। তো এই জন্য আমি এইভাবে বলি যাতে আপনারা বুঝেন, কেউ মাইন্ড করিয়েন না আবার। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন, ইউজ এ সাজেশন। We will also reach people beyond on your gender setting when it likely to improve performance. আপনি যদি এইটারে টিক মার্ক করে রাখেন তাহলে ফেসবুক কি বলতেছে দেখেন। আপনার যে ডিটেল টার্গেটিং আপনি করবেন, এই টার্গেটিং এর উপরে যদি আপনার ফেসবুকের মনে হয় যে এই প্রোডাক্টটা জেন্ডারটা ম্যানের জায়গায় ওম্যানকে দেখালে ভালো হবে, বা ওম্যান ম্যানকে দেখালে ভালো হবে, তাহলে ফেসবুক মূলত এই কাজটা করবে। অনেক সময় দেখেন, আচ্ছা আপনি তো আপনার বউয়ের জন্য স্বাভাবিকভাবেই বোরকা কিনতেই পারেন, আমিও কিনতে পারি। এই যে যারা বোরখা কিনে, বাট এটা কেনার সম্ভাবনা খুবই কম, মানে খুব কম মানুষ কিনে। যারা কিনে তাদেরকে ফেসবুক দেখাবে যদি আপনি এই অপশনটা রান করে রাখেন। তাহলে আপনি রান করছেন ওম্যানের জন্য, ম্যানকে দেখাবে, এটা কেমন কথা? এই যে অপশনটার কারণে ফেসবুক মূলত যারা ছেলে হয়েও বোরখা কিনে, সে তো নিজে পড়ে না, বউয়ের জন্য কিনে, মায়ের জন্য কিনে, বোনের জন্য কিনে, যার জন্যই হোক কিনে। তো এই যে যারা ব্যক্তিরা কিনে তাদেরকে ফেসবুক দেখাবে। এখান থেকে কাস্টম অডিয়েন্স আমরা দিতে পারি, বাট আমরা দিব ডিটেইল টার্গেটিং। এখানে আমরা পেনে ক্লিক করলাম, এখান থেকে এখন বোরখার জন্য সার্চ করলাম, বোরখা আসবে কিনা জানি না। বোরখা, বোরখা, আসলে বোরখা নামে কোনো অপশনই পাচ্ছি না। আচ্ছা, বোরখার জায়গায় আপনি দিবেন ক্লোথিং, লেডিস ক্লোথিং, ওম্যান, দিলাম ওম্যান, ওম্যান ক্লোথিং, ওকে। এই যে ওম্যান ক্লোথিং, ওম্যান ক্লোথিং দিয়ে দিলাম। আচ্ছা, ওম্যান ক্লোথিং, এখন বিষয় হলো আপনি ওম্যান ক্লোথিং এর জায়গায়, এই যে দেখেন, এখন যখন আপনি ওম্যান ক্লোথিংটা দিয়ে দিলেন, যখন আপনি ওমেন ক্লোথিংটা দিয়ে দিলেন, না বরকা দিলেও আসবে না, আসবে না তো। দেখেন এখানে আসছে ওমার বারকান অল গেলা, এগুলা বা কি লিখছে হিন্দি মিন্দি নিজেও বুঝি না। হ্যাঁ, ফেসবুক যে বুঝে কিনা জানি না, আমি নিজে বুঝতেছি না। এগুলা বোরকা দিলে আসবে না। আপনি ওম্যান ক্লোথিং দিলেন, ওম্যান ক্লোথিং যখন একটা দিলেন, ওই যে আমি বলছিলাম একটা দিলে কি হয় বলেন তো। বলার আগে আপনাদের একটু কোয়েশ্চেন করি, বলেন। একটা দিলে সবগুলা আসে, সিরিয়াল বাই সিরিয়াল সাজেশনে আসে। সাজেশনে আসে সবগুলা, পরের গুলা। আপনি যখন একটা দিবেন তখন কিন্তু সাজেশনে সিরিয়ালি চলে আসবে। এই যে আমি ওম্যান ক্লোথিং দিলাম, তার মানে ফেসবুক বুঝে নিছে যে আপনি ক্লোথিং টাইপের কোনো প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন। তাইলে এখান থেকে অ্যাড ডেমোগ্রাফিকের জায়গায় এখন দেখেন তো সব চলে আসছে কিনা। অনলাইন শপিং, এটাও দরকার আছে। এঙ্গেজ শপার, এটা কিন্তু এখন দরকার নেই, এটা আমাদের দরকার ন্যারো অডিয়েন্স করার জন্য।
আমরা একটু পরে দেখি। শপিং রিটেইল এটাও দরকার আছে, আপনি এগুলা সুন্দর করে সিলেক্ট করে নেবেন। ফ্যাশন অ্যাক্সেসরিজ। এখন আপনার প্রশ্ন, ভাই আমি বিক্রি করব বোরখা, টার্গেট করতেছি যারা মূলত অনলাইনে প্রোডাক্ট কেনে, তাও আবার মেয়ে, হ্যাঁ স্বাভাবিক মেয়ে কিনে। এখন ফেসবুক মূলত কিভাবে বুঝবে কোন মেয়েটা বোরখা কেনে আর কোন মেয়েটা বোরখা পরে না? হ্যাঁ, এখন ফেসবুক এটা কিভাবে বুঝবে? ওই যে আপনি ভিডিও দিবেন, আপনি টাইটেল দিবেন, আপনি ট্যাগ দিবেন, এটাতে ফেসবুক ট্যাগ মানে ট্র্যাক করবে আপনি মূলত কি প্রোডাক্ট বিক্রি করবেন, ওই প্রোডাক্ট অনুযায়ী ওই কাস্টমারকে দেখাবে। আপনার এই বোরখার সম্পর্কে যদি আপনি ডিটেল টার্গেট করতে চান, আপনাকে রিসার্চ আগে করতে হবে। সর্বপ্রথম কথা, আপনাকে ফেসবুক থেকে মানে একদম ভিতর থেকে খুঁজে বের করতে হবে কোন ট্যাগগুলো দিলে এখানে শো করবে বোরখার জন্য, এবং কোন ট্যাগগুলো দেওয়া উচিত। এটা আপনাকে নিজে থেকেই কি করতে হবে, বের করতে হবে। আপনি এখানে দিলেন, সুন্দর করে টার্গেট করলেন, করার পর ন্যারো অডিয়েন্সে গিয়ে কি করবেন, এঙ্গেজ সবার দিবেন। গত ক্লাসে বলছিলাম এঙ্গেজ সবার মানে কি, বলেন তো একজন, কে বলতে পারবেন? খাদিজা খাতুন আপনি বলেন। বলেন, কথা বলতে পারবেন? জি স্যার, প্রশ্ন কি করছি? এঙ্গেজ সব কাকে বলে? তাহলে প্রশ্নের উত্তর কি জি স্যার? এঙ্গেজ সবার মানে কি বলেন? সেন্ড ইশাক, মেসেজ। ইশাক মোহাম্মদ, আরিফ সাহেব, তিনজনই বলেন আপনারা। এঙ্গেজ শপার মানে লাইক কমেন্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি লাইক কমেন্টে চলে গেছেন অ্যাডস থেকে? স্যার এটা হচ্ছে সেন্ড মেসেজ অপশন সেট করা। না, ডিটেল টার্গেটিং এ আবার সেন্ড মেসেজ কোথা থেকে পাইলেন? এটা তো টার্গেটিং করতেছি আমরা। আপনি জাস্ট টার্গেটিং এই থাকেন, অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, এটা টার্গেটিং এর মধ্যে যে কোনো একটা। ইশাক মোহাম্মদ ভাই, আপনি কি আছেন? আর ওই বিহেভিয়ার স্যার যারা সেন্টারে অনলাইনে সেগুলো কেনাকাটা করে, সেট করা স্যার। আচ্ছা, এই যে দাঁড়ান 1 মিনিট, ইশাক ভাই মনে হয় কিছু একটা বলছে, আরেকবার যারা বলেন। অনলাইনে কেনাকাটা করে তারা এঙ্গেজ শপার। মাশাআল্লাহ। সবাই আসলে হাততালি তো দিতে পারবো না, সবাইগুলো মাশাআল্লাহ বলি। এখানে দেখেন, এই যে খাদিজা খাতুন, আরিফ ভাই উনি বলছে যে কমেন্ট, লাইক কমেন্ট, হ্যাঁ আমরা সেলিব্রিটি হয়ে গেছি, লাইক কমেন্ট পাবো অনেকগুলা। তারপরে খাদিজা খাতুন আপু বলতেছে যে এখানে আমরা সেন্ড মেসেজ অপশন, বাট একটা শত অন্ধকারের মধ্যে একটা আলোর দিশারি পাইলাম, ইনি বলছে যে কি এঙ্গেজ সবার। এটা কি ঠিক আছে? বলেন, আপনারা দুইজন এখন ভোট দেন, ঠিক আছে কিনা। মনে আছে, ঠিক আছে। এখনো কনফিউশন আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরিফ ভাই বলেন, এখন কি কনফিউশন আছে? না, কনফিউশন নাই। কি এটা তাহলে, কি উনি কি বললো? আছে, ওটা আছে। কি শুধু হচ্ছে পর্যন্ত, বাকিটা আমি বলে দিব? যাক, বাকিটা আমি বলে দিই। ভাই ইশাক ভাই আপনি বলেন। এঙ্গেজ শপার হয় যারা ইতিপূর্বে যারা অনলাইন থেকে, অনলাইনে সব করে স্যার তাদেরকে। যারা অনলাইনে প্রোডাক্টস কিনছে তাদের জন্য এঙ্গেজ শপার এই তো এখন তাদেরকে। কত সুন্দরভাবে বুঝে গেলেন। তাহলে এঙ্গেজ শপার মূলত যারা অনলাইনে কেনাকাটা করছে তাদেরকে। এখন আপনি ফেসবুকে একটা প্রোডাক্ট সেল করবেন, আমার কথা বুঝবেন, তিনজনে উত্তর দিবেন। ফেসবুকে একটা প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টটা মূলত কাদের কাছে সেল করতে চাচ্ছেন? যারা সবসময় অনলাইনে প্রোডাক্ট কেনে, না যারা কখনোই জীবনেও হাত দিয়ে দেখেনি অনলাইন, যে অনলাইন কিভাবে কেনে? বলেন যারা আপনার সবসময় টার্গেট কাদের? কেনে তাদের কাছে। এখন আপনার প্রোডাক্ট আপনি একটা অনলাইনে সেল করবেন, ওই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা কাদের? যারা কেনে তাদের। যারা কেনে না তারা তো কিনবেই না, যদিও কিনে সেটা ভয় ভবিষ্যৎ একটা। তো এঙ্গেজ সবার যদি আপনি না দেন, তাহলে কিন্তু ফেসবুক কি করবে, যারা কিনে না তাদেরকেও দেখাবে, যারা কেনে তাদেরকেও দেখাবে, কিন্তু কিনে না ব্যক্তিকে বেশি দেখাবে। ফেসবুক চায় নতুন কাস্টমার আসুক। তাহলে এঙ্গেজ সবার দেওয়া লাগবে কিনা? জি লাগবে। কোথায় দিতে হবে এটা, কিভাবে দিতে হবে? প্রথমে আপনি যখন টার্গেট করা শেষ, তখন ন্যারো অডিয়েন্স নামে একটা অপশন পাবেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে ডিফাইন ফার্দার নামে পাবেন। একটা অপশন হচ্ছে ডিফাইন ফার্দার অথবা ন্যারো অডিয়েন্স, এই দুইটার যে কোনো একটা যখন অপশন পাবেন, ক্লিক করবেন, আর একটা সার্চ অপশন খুলে যাবে। এখানে এসে আপনি এঙ্গেজ শপার লিখবেন, দেখেন এঙ্গেজ শপার চলে আসছে। এটা কিসে, কোন সেকশনে আছে এটা? বিহেভিয়ার্স। বিহেভিয়ারে। তার মানে বিহেভিয়ার বলতে কি বুঝতেছি? ব্যবহার করবে।
একটা মানুষের আচার আচরণ, সে প্রোডাক্ট কিনে কিনা। তাহলে জি। এঙ্গেজ শপার মানে হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার থেকে পাইছি আমরা। ওকে, আচ্ছা, পরবর্তী বিষয়গুলা এটা এইভাবে বললাম যাতে আপনারা না ভুলেন। তাইলে আপনি যে কোনো প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে আগে টার্গেট করবেন, তারপরে ডিফাইন ফার্দার অথবা ন্যারো অডিয়েন্স দিয়ে এঙ্গেজ শপারটা দিয়ে দিবেন। এই যে ন্যারো অডিয়েন্স, এইটাই বুঝাইতে চাচ্ছি। এই যে ন্যারো অডিয়েন্স দেখেন, দেখতে পাচ্ছেন আশা করি। এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে, এখানে কিছু কিছু ক্ষেত্রে ডিফাইন ফার্দার আসবে, বাট এখন ন্যারো অডিয়েন্স আসছে। এক এক সময় এক এক অপশন দেয় ফেসবুক। তারপরে তারা কি বলতেছে, ইউজ অ্যাজ এ সাজেশন, উই উইল ট্রাই টু শো অ্যাড টু সিমিলার অডিয়েন্স ওয়েন ইট লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। আমরা মূলত আপনার অ্যাডকে কিছু কিছু ক্ষেত্রে এমন মানুষদের দেখাবো বা এমন সময়ে মানুষদের দেখাবো যে যে সময়ে মূলত আপনার অ্যাডসটা আরো পারফরমেন্স দরকার, আরো ভালো পারফরমেন্স দরকার। সেই সময় আমরা মূলত আরো নতুন নতুন মানুষকে দেখাবো। এটা আপনি অন করে অবশ্যই রাখবেন। সব সময় নিজে তো আসলে বড় হইলে হবে না, ফেসবুককেও একটু সুযোগ দিতে হবে। ফেসবুক কিন্তু আমাদের থেকেও ভালো বুঝে কোন ব্যক্তিটা বেশি কেনার চান্স রাখে। ফেসবুককে আমরা অপশন দিব যাতে ফেসবুক সিলেক্ট করতে পারে, আপনি এটা অন করে রাখবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, আমরা ল্যাঙ্গুয়েজ অপশনটা দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিচ্ছি বাংলা, আপনি যেটা দিবেন সেটা। প্লেসমেন্ট, আচ্ছা, ল্যাঙ্গুয়েজের জায়গায় আমি দিচ্ছি বাংলা, বেঙ্গলি দিলাম। সুইচ রিকমেন্ডেড সেটআপ, সুইচ টু রিকমেন্ডেড সেটআপ, এটা আমাদের দরকার নেই। রিকমেন্ডেড সেটআপ বলতে বুঝছেন তো, এর আগে যেটা দেখলাম, যেটাতে আমরা ঘুরপাক খেয়ে গেলাম, একদম খুঁজে পেলাম না কিছু, ওইটা হচ্ছে সুইচ টু রিকমেন্ডেড সেটআপ। এখন প্লেসমেন্ট, প্লেসমেন্ট তো আপনারা জানেন, আপনাদের এখন আশা করি বোঝাতে হবে না। বাট প্লেসমেন্টের জন্য এখানে আরো নতুন নতুন কয়েকটি বিষয় আছে। স্কিপেবল অ্যাড, স্কিপেবল অ্যাড, এবং আরেকটা হচ্ছে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি কন্ট্রোল, হুইচ type of content your ads can appear in the next to. Brand safety and suitability control set your ad account setting আর period। এটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। আমরা স্কিপেবল অ্যাডটা একটু বুঝি। আমি কলমে ক্লিক করলাম, এখান থেকে দেখেন, এক্সক্লুড স্কিপেবল অ্যাড ইন দ্য অ্যাড সেট অনলি ফর ইন স্ট্রিম ভিডিও। আচ্ছা, স্কিকেবল অ্যাড মানে কি বুঝতেছেন আপনি? স্কিকেবল অ্যাড মানে স্যার মানে বলেছিলেন যে এক্সক্লুডেড হচ্ছে কোন একটা দেশের কিছু অংশকে বাদ দিয়ে আর সব অংশকে দেখাবে, এটা কোনো মনে করেন যে রাজধানীর একটা গ্রামকে বাদ দিয়ে আর সব গ্রামকে দেখাবে, এই যে এক্সক্লুড। বাকিরা কি চুপ কেন? আমি তো আনমিউট অপশন দিয়েছি। ওটা হচ্ছে একটা আমরা ভিডিও দেখতেছি, ভিডিওর মধ্যে ওই একটা মানে আপনারা দেখাইতেছে ওইটাকে স্কিপেবল। হ্যাঁ, বলছেন তো, ঠিকঠাক আছে তো, বলতে থাকেন, আটকাইলেন কেন? ঠিক আছে তো। হায় আল্লাহ, কেমন কথা! ভয় পান নাকি? হুটহাট করে কি চমকে যান, ভয় পেয়ে যান নাকি বলতে বলতে? এইটা আপনি পুরোটাই বলছেন, জাস্ট আর 20% বাকি। আচ্ছা, বাকি অংশটুকু আমি বলে দিই। উনি যেটা বললো, স্কিপেবল অ্যাড হচ্ছে স্কিপেবল। স্কিপেবল মানে কি জানেন? আপনার একটা ভিডিও আপনি দেখতেছেন, আপনি একটা মুভি, ভিডিও, যে কোনো কিছু হতে পারে, এটা আপনি দেখতেছেন, হুট করে ওটার সামনে একটা হাতি এসে বলতেছে, এই ভাই আমার এই প্রোডাক্টটা কেনেন। এখন ওইখানে অনেক সময় দেখবেন আপনাকে তারা স্কিপ অপশনটাই দিবে না, আপনাকে বাধ্য 1 মিনিট সহ্য করতে হবে। এখন একটা নাটকের মাঝে গেছেন, ওই সময় কিন্তু নাটকটা ছেড়েও আসতে পারবে না, এমন টান কাজ করবে। এটা সবার ক্ষেত্রেই হয়। বা ধরেন একটা মুভি দেখতেছেন, ওই মুভিটা না শেষ করা পর্যন্ত আপনার ভালো লাগবে না। এখন নাটকের মাঝে যদি বা মুভির মাঝে যদি 10 মিনিটেরও অ্যাড দেয়, আপনি কিন্তু দেখতে বাধ্য। ওই সময় ওই হাতিটা আপনাকে জোর করে ঠাসি ধরে দেখায়, দেখো, না দেখে যাইতে দেবো না। ওইটাকে বলে আনস্কিপেবল অ্যাড। আর এখানে তারা অপশন দিচ্ছে স্কিপেবল অ্যাড। এই অপশনটা যদি আপনি চালু না করেন, তাহলে আপনাকে ওই হাতির মতো আপনি আচরণ করবেন, জোরে আপনি ঠাসি ধরে একটা মানুষকে অ্যাড দেখাবেন, তারা দেখতে চাবেন, আপনি জোর করে দেখাবেন। তাহলে এই জিনিসটা করলে কিন্তু আপনার অর্ডার আসবে।
তারা আপনাকে রিপোর্ট করবে, ধুরো এর পেজ খায়া ফেলা লাগবে, এর পেজ খায়া দিলে এই তেলে আর জ্বালাবে না, আপনাকে রিপোর্ট মারি দেবে কিন্তু। তো স্কিপেবল এটা কিন্তু এক্সক্লুশন করে রাখবেন। আচ্ছা, এক্সক্লুশন স্কিপেবল অ্যাড ইন দ্য অ্যাড সেট। আচ্ছা, এক্সক্লুশন করলে কিন্তু এটা কি হবে, মানে চালু হবে। আমরা মানে ভুল বলছি এখানে। আপনি যদি এখানে টিক মার্ক দেন, তাইলে আপনার কোনো ব্যক্তি অ্যাডটা না দেখে যাইতে পারবে না, আপনাকে ওকে দেখতেই হবে, তাহলে এটা আপনাকে চালু করা যাবে না। আপনি যদি চান কাউকে জোর করে, কারো উপর যদি শত্রুতা থাকে, জোর করে দেখাবেন, তাইলে এমন একটা ভিডিও দিবেন যাতে ও দেখলে আর রাতে ঘুমাতে না পারে, ওই রকম ভিডিও দিয়ে স্কিপ সারা দিবেন যাতে ও স্কিপ করতে না পারে, না দেখি যাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, এবং এরিয়া দিবেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো মানুষ যেন দেখে, তাহলে তো হয়ে গেল, সারা বাংলাদেশ দেখলো না। এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর অ্যাড সেট আমরা স্বাভাবিকভাবে এখান থেকে কপি করলাম, বাট এখনো $500 পাইলাম না, ব্যাংকে আসলো না তো এখনো। তাইলে 500 আর এদিকে 200, $700 পাচ্ছি দুইজনের কাছ থেকে। $700 তো অনেকগুলো টাকা হয়ে যায়, এটা বড় সড়ো পিকনিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পার্টনারশিপ অ্যাড, এটা মূলত আমি একটু কথা বলি পার্টনারশিপ অ্যাড নিয়ে। আপনার যদি কোনো ব্র্যান্ডের সঙ্গে সংযোগ থাকে, ধরেন আপনি একটা ব্র্যান্ডের সঙ্গে আপনার সম্পর্ক ভালো, বা ধরেন আপনি চাচ্ছেন একটা ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে অ্যাড চালাবেন, এই অ্যাডটা আসলে খুব একটা হয় না, এটা কেউ চালায়ও না, খুব কম, একেবারেই রেয়ার। তবুও যদি আপনার কোনো ব্র্যান্ডের সঙ্গে হাত থাকে, তারা যদি চায় আপনার সঙ্গে পার্টনারশিপ করে অ্যাড চালাতে, তাহলে আপনি চালাতে পারেন, এটা আসলে আমাদের প্রয়োজন হবে না। এখান থেকে আমি আইডেন্টিফাই থেকে আমাদের ফেসবুক পেজটা দেখাচ্ছে, নিচের দিকে গিয়ে এখানে ক্রিয়েটেড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট কেন নাই, তারা কি বলতেছে দেখেন, দিস অপশন ইজেন্ট অ্যাভেলেবল টু সিলেক্ট দিস, চেঞ্জ দ্য কনভারসেশন লোকেশন, ইউজ অ্যানাদার অ্যাড সেট অর ক্রিয়েট এ ক্রিয়েটিভ হাব। এখানে তারা দিচ্ছে না, তার কারণ আমরা মানে এক্সিস্টিং পোস্ট আমরা অটোমেটিক অলরেডি যে পোস্ট করছি সেই পোস্টের আমরা অ্যাড রান করতে পারবো না, কারণ টু সিলেক্ট দিস অপশনস, এই অপশনটি সিলেক্ট করার জন্য চেঞ্জ দ্য কনভারসেশন লোকেশন, আপনাকে লোকেশনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দিছিলাম মেসেঞ্জার এবং ইনস্ট্যান্ট ফর্ম, এটা যদি আমরা দেই মেসেঞ্জার ইনস্ট্যান্ট ফর্ম দিলে আমরা অলরেডি যদি কোনো পোস্ট করে থাকি সেটা আমরা ব্যবহার করতে পারবো না। আর যদি আমরা শুধুমাত্র, আমি এখানে যাই তাহলে বুঝতে পারবেন, এখান থেকে এই যে এখান থেকে দুইটা অপশন, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম মেসেঞ্জার, এটা আমরা সিলেক্ট করছি, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। আমি যদি ইনস্ট্যান্ট ফর্ম দিই তাহলে আমি সব অপশন পাবো, আর আমি যদি মেসেঞ্জার দিই এটা দিবে না, ফেসবুক দেয় না। এখন কেন দেয় না ফেসবুক ভালো জানে, আগে দিত, এখন দেয় না। আগে কিন্তু তারা দিত, এখন দেয় না, এখন না দিলে তো আমরা জোর করে নিতে পারবো না, তারা দিচ্ছে না। তাহলে আপনি ইনস্ট্যান্ট ফর্মে যাবেন যদি আপনি আগের কোনো পোস্ট দিয়ে অ্যাড রান করতে চান। এখান থেকে অ্যাড সেট আপ, ক্রিয়েটারের জায়গায় এক্সিস্টিং পোস্ট যে কোনো একটা দিবেন, আমি এক্সিস্টিং পোস্ট দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এখন একটা নতুন অপশন পাবেন। বাকিগুলো তো আপনারা জানেন, এই যে এখান থেকে সিলেক্ট পোস্ট করে কিভাবে পোস্ট নিয়ে আসবেন সবকিছু জানেন। এখন নতুন যে অপশনটা, এইটা নিয়ে একটু আলোচনা করি। এইটা হচ্ছে আপডেট, মানে নতুন তথ্য, যেটা মূলত আমাদের লিডস অ্যাটের ব্যতিক্রম। এই জিনিসটা, এটা আসলে কি বলেন তো একটু। ডেস্টিনেশনস tell us where to send people immediately after they tap or click your ad। আপনার অ্যাডের যে কল টু অ্যাকশন থাকবে, অ্যাপ্লাই নাও, পে নাও, বুক নাও, আরো বিভিন্ন বিষয় থাকতে পারে, এই বিষয়ে যখন ক্লিক করবে, করার পরে কোথায় যাবে, এইটা মূলত আপনাকে এখন সেট করতে হবে। ইনস্ট্যান্ট ফর্ম, আপনি কি ফর্ম দিবেন, মেক এ কানেকশন উইথ পিপল বাই লেটিং দেম সেন্ড কন্ট্রাক্ট ইনফরমেশন, তাদেরকে কন্ট্রাক্ট ইনফরমেশন চাওয়ার ক্ষেত্রে অ্যাড আদার ডিটেলস এবং অন্যান্য তথ্য টু ইউ থ্রুট এ ফর্ম, একটা ফর্মের মাধ্যমে আপনাকে পাঠাবে তারা। আপনি কি এটা চান, যদি চান তাহলে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে তারা মূলত হয়ে যাবে। এখন আপনি যদি অলরেডি কোনো ফর্ম তৈরি করে থাকেন, এই জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন। এটা আপনি পুরাতন হলে পারবেন, এখন পারবেন না। আমরা ক্রিয়েট ফর্মে গিয়ে দেখি এটা আসলে কি। ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যে তথ্যগুলা এখানে দেখেন আপনি, আচ্ছা
আপনি হয়তো বা জীবনে কোনো একটা না কোনো একটা ফর্ম ফিল আপ করছেন, ফেসবুকে করছেন কিনা? ফেসবুকে ফর্ম ফিল আপ করেন নাই? আরিফ সাহেব করছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না? জি স্যার করছে আপনার সেও তো ফরম পূরণ করে ভর্তি হয়েছে, আবার অন্য জায়গাও করছে স্যার। অন্য জায়গায় করছেন, আবার আমার এখানেও করছেন, তাহলে ফর্মের বিষয়টা তো জানা আছে কি কি থাকে ফর্মে। আপনি যখন অ্যাপ্লাই নাও অথবা যে কোনো জায়গায় ক্লিক করছেন, করার পর এরকম একটা ইন্ট্রো চলে আসছে, কিন্তু ইন্ট্রোতে কি আসছে? এখানে আমার লোগোটা দেখা দিছে, এই জায়গাতে আমার লোগো, তাই না? জি তারপরে এখানে আমার পেজের নাম, এখানে হেডলাইন, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জি ফর্মে ফর্মে ক্লিক করার জন্য। আপনার তথ্যগুলো দিয়ে আপনি ক্লাসে যুক্ত হয়ে যান। কন্টিনিউ প্রেস করেন, কন্টিনিউ প্রেস করার পর তারা বলে যে আপনি কোন ক্লাস থেকে পড়ালেখা করছেন, আপনি কি কম্পিউটার আছে কিনা, আপনার কি ফ্রিল্যান্সিং জি সম্পর্কে ধারণা আছে কিনা, এই যে বিষয়গুলো, এগুলো কিভাবে অ্যাড করতে হয়। এতদিন আপনি জাস্ট ছিলেন কি, যা দেখা পর্যন্ত, আজকে জানবেন, বুঝবেন, শিখবেন। ওকে, এখান থেকে যখন আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, তখন এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথম অপশন, ফর্ম টাইপ। আপনার ফর্মটা মূলত কি টাইপের হবে, কি রকম হবে, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ফর্ম নেম, আপনার ফর্মের নামটা আপনি দিবেন, ফর্মের নাম। ফর্মের নাম কেন দিবেন, এটা কিন্তু কাস্টমাররা দেখতে পাবে না, এটা দেখবে কে? আপনি। আপনার ফর্মের নাম দিবেন সুন্দর করে। ফর্মের নাম দেওয়ার পর এটা আপনি রাখবেন, এটা পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন যে কোনো অ্যাডসের ক্ষেত্রে। তারপরে ফর্ম টাইপ, ফর্ম টাইপ এখান থেকে কাস্টমাইজ ইউর ফর্ম ডিপেন্ডিং অন দ্য গোল অফ ইউর লিড জেনারেশন ক্যাম্পেইন। আপনি এখন এখান থেকে ফর্ম টাইপটা সিলেক্ট করতে পারেন, কি কি আছে? মোর ভলিউম, ইউজ এ ফর্ম, ইউজ এ ফর্ম দ্যাট কুইক টু ফিল ইন দ্য ইন অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। তো এইটা মূলত মোবাইল ডিভাইসের জন্য বেস্ট। মোর ভ্যালুয়েবল, আপনি সব সময় মোর ভ্যালুটা রাখবেন। হাই ইন্ট্যাক্ট, এটাও রাখতে পারেন। রিস্ক ক্রিয়েটিভ, এটাও রাখতে পারেন, বাট সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে মোর ভলিউম। ওকে, মোর ভলিউমটা রাখলাম। ফিক্সিবল ফর্ম ডেলিভারি, ফিক্সিবল ফর্ম ডেলিভারি, আপনার মূলত ফর্মটা ডেলিভারি ফিক্সিবল হবে কিনা এবং কোথায় হবে। অপটিমাইজড, মেটা উইল টেইলর দ্য ফর্ম, tailor the form to each person of for maximum performance. Manual, you select form elements that you want to be tailored to each person. এখান থেকে আপনি যদি ম্যানুয়াল করে দেন, তাহলে ম্যানুয়ালি আপনার প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে সেভ করতে পারেন। বা আমরা অপটিমাইজে রাখবো, আমরা ফেসবুকের হাতে ছেড়ে দিলাম। এটা যখন আমরা করে ফেললাম, এখান থেকে ধরেন আমি দিচ্ছি খাদিজা, খাদিজা বোরকা অ্যাডস, নামটা দিলাম খাদিজা বোরকা অ্যাডস। দেওয়ার পর আমি কি করব, এই প্রথম পেজের কাজ কিন্তু শেষ, নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা মূলত মেন কাস্টমাইজেশনে ভিতরে চলে গেলাম। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে সেট করতে পারি। যদি এখানে অন করে দেই, তাহলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারবো, এই যে পিছনের দিকে একটা ইমেজ থাকবে। বাট এটা কেউ খুব একটা ইউজ কম করে, আপনি চাইলে ইউজ করতে পারেন, ইউজ ইমেজ থেকে আপলোড ইমেজ করে সুন্দর করে ইউজ করবেন, এটা খুবই সহজ, এটা আপনি পারবেন। নিচের দিকে হেডলাইন, এই যে হেডলাইন এখানে, এই যে হেডলাইনটুকু, এটা মূলত কিভাবে রাখবেন, এখান থেকে আপনি হেডলাইন দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অ্যাডস এ আসার জন্য। আপনি মূলত আপনার মতো করে দিবেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি। বাট বাট ভালোভাবে মাথায় রাখবেন, আপনি হেডলাইন কখনোই 60 ক্যারেক্টার্সের বেশি দিতে পারবেন না। আমরা দেখেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, তাহলে হেডলাইন কি দিতে হবে? হেডলাইন এমন কিছু দিবেন যাতে অল্পতেই বিস্তারিত তথ্য বোঝায়। এটা আপনি এআই এর কাছ থেকে নিতে পারেন, চ্যাট জিপিটি, জেমিনি, এগুলোর কাছ থেকে।
ডেসক্রিপশন প্যারাগ্রাফ, আপনি এখান থেকে এখন ডেসক্রিপশনটা অনেক বড় করে দেন, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশন কি দিবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাডসের ক্লিক করে আসার জন্য। আপনি কন্টিনিউ প্রেস করে আপনার সকল তথ্য দেন, দিয়ে ক্লাস শুরু করেন। আগামী এত তারিখে ক্লাস, এই বিস্তারিত। এটা আসলে ফর্ম আপনার, আপনি যদি আমাদের মতো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ না করেন আর বায়ার যদি না দেয়, তাহলে ফর্ম একটা খুব একটা কাজে লাগবে না। আপনি টাইটেল ডেসক্রিপশন সুন্দর করে দিয়ে দিবেন, এখানের কাজ শেষ। তারপরে আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করলে এখানে কোয়েশ্চেন, এখন আপনি কোয়েশ্চেন দেন। কন্ট্রাক্ট ইনফরমেশন, ওই যে আপনার কাছ থেকে ইমেইল চায়, ফুল নেম চায়, ফোন নাম্বার চায়, আপনার নাম জিজ্ঞেস করে, আপনার কি দক্ষতা সেটা জিজ্ঞেস করে। এটা কোথা থেকে? কোয়েশ্চেন থেকে। আচ্ছা, একটা ফর্মের কয়টা অংশ দেখেন, একটা ফর্মের কয়টা অংশ? একটা ফর্মের একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। তার মানে একটা ফর্ম তৈরি করতে হলে পাঁচটা তথ্য আমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হয়। একটি হচ্ছে ফর্ম টাইপ, আমরা ফর্ম টাইপ দিলাম, শিখলাম, দেখলাম। ইন্ট্রো, আমরা ইন্ট্রোটা দেখলাম, শিখলাম। এখান থেকে টাইটেল ডেসক্রিপশনটা দিতে হবে। তারপরে কোয়েশ্চেন, এখন আমরা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনে আমাদের কি কি তথ্য দরকার কাস্টমারের, সেই তথ্যগুলো আমরা এখান থেকে দিব। প্রাইভেসি পলিসি, এই জায়গায় মূলত আপনি যা ঝামেলায় পড়বেন। আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে আপনি এই অ্যাড রান করতে পারবেন না। কারণ ফেসবুক মূলত এগ্রিমেন্ট বা তারা স্টেটমেন্ট চায় যে আপনি রিয়েল, আপনার বিজনেস রিয়েল এবং আপনি সৎ, এবং আপনার পারপোজ। আপনি যে লিড মানুষের কাছে, মানুষের তথ্য নিবেন, দেখেন আপনি ফেসবুকের মাধ্যমে একটা মানুষের নাম্বার নিচ্ছেন, তার ফোন নাম্বার নিচ্ছেন, তার বাড়ির জায়গা নিচ্ছেন, তার নাম নিচ্ছেন। আপনি জাস্ট চিন্তা করেন এটা দিয়ে কি না করা সম্ভব। একটা মানুষের এত কিছু নেওয়ার পর তার কি না করা সম্ভব, তার বাপ মায়ের নাম, তার সে দক্ষতা কি, সে কি করে, সব আপনি দিচ্ছেন। তো একটা মানুষের যখন আপনি সবকিছু নিবেন, স্বাভাবিকভাবেই সেই মানুষটার কিন্তু সব তথ্য পেলে আপনি খারাপ কাজও করতে পারেন, ভালো কাজও করতে পারেন। ফেসবুক এই জন্য মূলত আপনার কাছ থেকে একটা প্রাইভেসি পলিসি, মানে একটা এগ্রিমেন্ট নিবে যে আপনি এটা পারপোজ, আপনাকে বোঝাতে হবে ফেসবুককে যে আপনি কি কাজে এটা ব্যবহার করবেন। এই যে আপনি তথ্যগুলো নিবেন, তথ্যগুলো কি কাজে ব্যবহার করবেন, এটা করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট একটা পেজ থাকতে হবে, আপনার একটা পেজ থাকতে হবে প্রাইভেসি পলিসি নামে। আমি পেজটা একটু দেখাই। আমি যদি ফ্রিল্যান্সার মামুনে যাই, স্যার বেশি ফ্রিল্যান্সার, হচ্ছে না? আজকে একদিনে শেষ করে দিলে একটু কষ্ট হবে করতে। না না, আমাদের তো এইটা এইটা তো জাস্ট এইটা আমরা ব্যতিক্রম পাচ্ছি, বাকিগুলো তো সব ঠিক আছে আগেরই। আমি ফ্রিল্যান্সার মামুনে গেলাম, ফ্রিল্যান্সার মামুনে গিয়ে দেখাই। ফ্রিল্যান্সার মামুনে গিয়ে আমরা হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে দেখেন একটা অপশন আছে প্রাইভেসি পলিসি, দেখতে পাচ্ছেন আশা করি। এই এখানে যে প্রাইভেসি পলিসি এবং এই জায়গায় যে প্রাইভেসি পলিসি, এটা কিন্তু সেম। এখানে কি লেখা আছে? প্রাইভেসি পলিসি। এই জায়গায় কিন্তু প্রাইভেসি পলিসি। আমি এই পেজটাতে ক্লিক করলাম। এই পেজে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন তো কি দেখা যাচ্ছে? at freelancermamun.com we প্যারালাইজ ইওর প্রাইভেসি। আমরা মূলত আপনার প্রাইভেসিকে কি করি? মূল্যায়ন করি। দিস দিস প্রাইভেসি পলিসি আউটলাইন হাউ উই কালেক্ট, আমরা মূলত কেন আপনার তথ্য নিব, এখান থেকে আপনি জানতে পারবেন। ইউজ অ্যান্ড প্রোটেক্ট ইওর পার্সোনাল ইনফরমেশন, আমরা আপনার পার্সোনাল ইনফরমেশন প্রোটেক্ট করবো এবং আমরা কেন ইউজ করবো প্রত্যেকটা তথ্য আপনি জানতে পারবেন। এই যে একটা প্রাইভেসি পলিসি আপনার ওয়েবসাইটে সুন্দর করে দেখেন, আমি অনেক তথ্য দিয়েছি, কিন্তু এই তথ্যগুলো আপনার থাকতে হবে এবং এই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে এবং এটা হতে হবে আপনার ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট। বুঝতে পারছেন? অবশ্যই আপনার নিজের ওয়েবসাইট হতে হবে। তাহলে এটা কতটা সেন্সিটিভ, ওয়েবসাইট ছাড়া আপনি এই অ্যাড রান করতে পারবেন না। আমরা কোয়েশ্চেনটা আগে করি। কোয়েশ্চেনটা, অ্যাড কোয়েশ্চেন। আমি যখন অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করলাম, অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করলে এখান থেকে আমরা কয়েকটা তথ্য পাচ্ছি। একটা হচ্ছে মাল্টিপল চয়েস, একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে কন্ডিশনাল, আর একটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। এখানে হচ্ছে চারটা, বাট সবচেয়ে বেশি যে ইউজ হয় এবং আপনি সবচেয়ে দেখেন সেটা হচ্ছে মাল্টিপল চয়েস এবং শর্ট কোয়েশ্চেন। বাকিগুলো খুবই কম। আমরা মাল্টিপল চয়েসে যদি যাই, মাল্টিপল চয়েসে যাওয়ার পর আপনি কোনো একটা অ্যাডে এখানে দেখেন আপনি কোন ডিভাইসের মাধ্যমে আমাদের কোর্সটি সম্পন্ন করবেন। আমার কিন্তু এটা ছিল, খাদিজা আপু অবশ্যই দেখছে। আপনি কোন ডিভাইসের মাধ্যমে আমার কোর্সটি সম্পন্ন করবেন? ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন, নট অ্যালাউ। তিনটা। আপনি এখন যেটা দিচ্ছেন দিয়ে কন্টিনিউ করছেন, তাই না? করছেন কিনা খাদিজা? স্যার, জি স্যার করছি। করছেন। এখানে মোবাইল নাম ফোন। দিবেন, আপনার যে প্রশ্ন সেটা দিবেন। কোথা থেকে গেলাম? মাল্টিপল চয়েস থেকে। কিন্তু এই আমি ডিলিট করতেছি। অ্যাড কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস মানেই তো বুঝতেছেন, মাল্টিপল চয়েস মানে একটা মানুষ একের অধিক চয়েস করতে পারবে। তার মানে
এমন প্রশ্ন যেটা মূলত মানুষ একের অধিক প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, এটাকে বলা হচ্ছে মাল্টিপল চয়েস। আচ্ছা, এখান থেকে এখন আমি কোয়েশ্চেনটা দিব। কোয়েশ্চেন হচ্ছে ধরেন হাউ আর ইউ, হাউ আর ইউ, আমি এখানে কোয়েশ্চেনটা দিলাম, এখান থেকে দিলাম আই অ্যাম ফাইন। একজন মানুষ বলবে আই অ্যাম ফাইন, আর একজন বলবে আই অ্যাম নট ফাইন। তারপরে আমি আবার এখান থেকে প্লাস, দেখেন আপনি যদি দুইটার অধিক চান, আপনি যদি আরো 10টা চান, আপনি 10টাও নিতে পারবেন। কোথায় ক্লিক করে? প্লাস। আর মাইনাসে ক্লিক করলে কিন্তু মাইনাস হয়ে যাবে। আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এখানে এখন দেব হাউ আর ইউ, আই এম নট ফাইন, তারপরে আই এম ফাইন, আই এম নট ফাইন, তারপরে আই এম ওয়েল। এখান থেকে আপনি এক কথায় আপনাকে কোয়েশ্চেন গুলো সাজাতে হবে। এখন দেখেন, আমার যদি অ্যাডসটাতে কেউ যায়, প্রথমে দেখবে আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অ্যাডসে আসার জন্য। আমার হেডলাইনটা কিন্তু অলওয়েজ থাকবে, হেডলাইনটা ভালোভাবে দিবেন। কোয়েশ্চেন দিল হাউ আর ইউ, আই এম ফাইন, আই এম নট ফাইন, আই এম ওয়েল। এখন যে যেটা পছন্দ করবে সেটাতে ক্লিক করে কন্টিনিউ করবে, আপনিও ঠিক সেভাবেই সাজাবেন। এখন এটা যদি এখানে দেখেন একটা অপশন আছে অপশনাল, আপনি যদি অপশনালে প্রেস করেন তাহলে কিন্তু এটা মানুষ স্কিপ করতে পারবে। কি করতে পারবে? স্কিপ, মানে এটা সিলেক্ট না করে স্কিপ করতে পারবে। আর যদি আপনি এখান থেকে অপশনালটা অন না করেন তাহলে কিন্তু এটা মানুষ না সিলেক্ট করে যেতে পারবে না, তাকে সিলেক্ট করতেই হবে। এটা হচ্ছে অপশনাল এবং ম্যান্ডেটরির বিষয়। পরের বিষয়গুলো একটু বুঝি আমরা। মাল্টিপল চয়েস বুঝলাম, অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করব। একবার নেওয়ার পর আপনার কিন্তু উপরের অপশনটা চলে আসে, নিচে চলে আসবে। এখন অ্যাড কোয়েশ্চেনে আবার ক্লিক করলাম, মাল্টিপল চয়েসটা বুঝলাম, এভাবে আমরা মাল্টিপল চয়েস দিব। শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সারে ক্লিক করলাম। এখন শর্ট অ্যান্সারে যাওয়ার পর এখান থেকে আপনি কোয়েশ্চেনটা এখন দিবেন। কোয়েশ্চেনটা কি? টেল ইউর কমেন্ট, টেল ইউর কমেন্ট অন দেয়ার। এখানে তুমি তোমার কমেন্ট দাও। এই যে কমেন্ট দাও, এখানে শর্ট কোয়েশ্চেন, মানে এখন কিন্তু আপনাকে আর কোনো চয়েস করতে হবে না, কি করতে হবে না, কোনো অপশন দিতে হবে না। এখানে মানে ফেসবুক অটোমেটিকলি তাকে একটা ঘর দিবে, সুন্দর একটা ঘর দিবে লেখার জন্য। এখন সে মূলত আপনার সম্পর্কে কি বলতে চাচ্ছে সে নিজেই লিখবে, তাই না? তাহলে শর্ট কোয়েশ্চেন মানে তো বুঝলেন, বুঝলেন কি না? বলেন তো শর্ট কোয়েশ্চেন মানে কি? শর্ট কোশ্চেন আছে। যদি আমরা জাস্ট শর্টলি মানে এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে আরো ভালোভাবে বুঝবো। আপনাকে মেসেঞ্জারে আমি বলছি যে খাদিজা খাতুন আপনি মূলত কেমন আছেন, ধরেন এইটাই বললাম। এখন আমি আপনাকে অপশন দিছি যে তিনটার মধ্যে একটা চয়েস করতে হবে। একটা হচ্ছে আই এম নট ফাইন, আই এম নট ওয়েল, আই এম ওয়েল, আই এম ভালো, এটা ওটা চারটা পাঁচটা আপনাকে অপশন দিছি। এখন আপনি যে কোনো একটা চয়েস করবেন, এটা হচ্ছে মাল্টিপল চয়েস। আর আপনাকে আমি বলছি যে আপু আপনি এখন কি করেন, কারণ এটার কোনো অপশন নাই, তাহলে আপনি আপনার মতো করে উত্তর দিবেন কিনা? জি। আপনার মতো করে দিবেন। এখন সেটার ক্ষেত্রে শর্ট অ্যান্সার, আপনাকে শর্ট যদি চান যে আপনি একটা কোয়েশ্চেন করবেন বাট আপনার কোনো লেখা থাকবে না, কাস্টমার নিজের মতো করে উত্তর করবে, তাহলে আপনাকে শর্ট অ্যান্সার সিলেক্ট করে দিতে হবে। আই হোপ এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড। এখন এখান থেকে আমরা শর্ট অ্যান্সারটা দিলাম, তারপর অ্যাড কোয়েশ্চেনে গিয়ে কন্ডিশনালে প্রেস করলাম। কন্ডিশনালে আসার পর এখান থেকে আপনাকে সিভিএস ফাইল দিতে হবে। এই কন্ডিশনাল কখনোই আপনার লাগবে না, অতএব কন্ডিশনাল আমাদের দরকারও নেই। অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, এগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্টের জন্য, এগুলো আমাদের কিন্তু খুব একটা লাগবে না, আপনি দেখলে বুঝতে পারবেন। আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হবে এবং সব ক্ষেত্রেই 99% লাগবে আপনার এই দুইটা, একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আর একটা হচ্ছে মাল্টিপল চয়েস। নিচের দিকে গেলে আপনি এখন যে মেন বিষয়টা সেটা পাবেন। এই উপরের দিকের বিষয়গুলো কিন্তু আপনি নিজে তাকে কি বলতেছেন, প্রশ্ন করতেছেন, সেটা উত্তর দিচ্ছে সে। আর নিচে যেগুলো আছে কন্ট্রাক্ট ইনফরমেশন, এখান থেকে ফেসবুক যা দিচ্ছে আপনাকে তাই নিতে হবে। কারণ এই ডেসক্রিপশন সুন্দর করে দিবেন, আপনার কোনো তথ্য একদম ভালোভাবে নির্ভুলভাবে দিবেন যাতে কোনোভাবে ভুল না হয়, এটা সুন্দর করে দিবেন। আমার কিন্তু ছিল, আমার এতে ছিল, সুন্দর করে আপনি দিবেন। এখানে হচ্ছে ডেসক্রিপশন মেসেজ। এখান থেকে এখন ইমেল, ইমেল, ইমেলটা এখন আপনি এখান থেকে ইমেইল নেন, আপনি প্রথমে ফুল নেম উপরে টেনে দেন, উপরে টেনে ফুল নেমটা আগে দেন, সামনের দিকে দেন। দেখেন এখানে কিন্তু অপশন আছে, টানাটানি করতে পারবেন। আমি ফুল নেমটা আগে চাচ্ছি, তারপরে নাম্বার চাচ্ছি, তারপরে ইমেল চাচ্ছি। এখন আমি ফোন নেমও নিব, ইমেলও নিব, ফুল নামও নেব। আবার অ্যাড ক্যাটাগরিতে প্রেস করে আমি চাচ্ছি আরো অনেক কিছু বিষয় নিতে। অ্যাড ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে। অ্যাড ক্যাটাগরি যখন আসলেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। কন্ট্রাক্ট ফিল্ড, এখানে যখন আমি যাব তখন এখানে অনেকগুলো কিন্তু অপশন দিচ্ছে। কন্ট্রাক্ট ফিল্ডে জাস্ট মাউসটা নিয়ে যাব, ইমেইল,
ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড, আপনি আপনি কি চান কাস্টমারের কাছ থেকে বলেন তো? আপনি যা চান তাই নিতে পারবেন। ডেমোগ্রাফিক রিকোয়েস্ট, এখন আপনি কি চান? আপনি কি তার ডেট অফ বার্থ জানতে চান? আপনি কি তার জেন্ডার জানতে চান? আপনি কি তার ম্যাটেরিয়াল স্ট্যাটাস জানতে চান? আপনি কি তার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চান? সে কি রিলেশনে আছে কিনা? সে কি বিবাহিত কিনা? সে কি ইন এ রিলেশনশিপে আছে কিনা? মিলিটারি স্ট্যাটাস সেটাও জানতে পারেন। দেন আমরা যাচ্ছি ওয়ার্ক ইনফরমেশন। ওয়ার্ক ইনফরমেশন আসার পর এখান থেকে আমরা পাচ্ছি জব টাইটেল, সে কি চাকরি করে, ওয়ার্ক ফোন নাম্বার, সে তার ফোন নাম্বার কি, মানে যে মূলত সবসময় ব্যস্ত যে নাম্বারে থাকে সেটা ওয়ার্ক ফোন নাম্বার বলা হয়। ওয়ার্ক ইমেল, তার ওয়ার্ক ইমেল কোনটা, কোম্পানি নেম, সে কোন কোম্পানিতে চাকরি করে সেটা। দেখেন কি কি নিতে পারবেন, আমি কিন্তু এটা বোঝাচ্ছি। তারপরে ন্যাশনাল আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার থেকে আপনি ব্রাজিলের নিতে পারবেন, আর্জেন্টিনা, পেরো, সিল, এগুলো আমাদের খুব একটা দরকার হবে না। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে কন্টাক্ট ফিল্ড এবং ইউজার ইনফরমেশন। তাইলে আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আমি কন্ট্রাক্ট ফিল্ডে গিয়ে ধরেন আমি চাচ্ছি আমি সিটি নিব, সিটি সিটি অ্যাড করলাম, দেখেন সিটি যুক্ত হয়ে গেল। আমি যদি আবার ক্লিক করি, যাওয়ার পর আমি নিব হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে না? এইভাবে কিন্তু আপনি সুন্দর করে এখান থেকে সব ডিটেলস কিন্তু দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আমি নেক্সট প্রেস করলাম, বলতে আমার দিচ্ছি কাজ আপনি শেষ। কিভাবে অ্যাড করবো। আমরা কিন্তু শেষে চলে আসছি অলরেডি। এখানে এখন লিংক, ওই যে বললাম আপনার ওয়েবসাইট না থাকলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। এই যে এখান থেকে এখন আমার যে লিঙ্কটা আছে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে অ্যাডস ম্যানেজারে এসে বসাই দিলাম লিঙ্কের জায়গায়। এই যে লিঙ্কের জায়গায় প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে তারা কি বলতেছে, বিকজ ইউ উইল বি কালেক্টিং কাস্টমার ইনফরমেশন। আমরা এটা নিচ্ছি কারণ তুমি কাস্টমার ইনফরমেশন কালেক্ট করবা। ইউ নিড টু ইনক্লুড, তোমার ইনক্লুড করা দরকার এ লিঙ্ক টু ইউর কোম্পানি। তোমার যে একটা কোম্পানি আছে এটার জন্য তোমাকে আমাদের প্রমাণ দিতে হবে। সেটা কিভাবে? লিঙ্কের মাধ্যমে। প্রাইভেসি পলিসি, ইউর লিঙ্ক উইল অ্যাপার উইথ ফেসবুক ডিফারেন্ট প্রাইভেসি ডিসক্লেইমার। আপনাকে মূলত ডিসক্লেইমার হিসেবে একটা প্রাইভেসি পলিসি সেট করতে হবে। কোথায়? আপনার ওয়েবসাইটে। এখন ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে, তাহলে ওয়েবসাইট ছাড়া আপনি কখনোই এটা এদিকে যেতে পারবেন না, ওয়েবসাইটের হিসেব নাই। ওয়েবসাইট আমরা কি করে করবো? আমাদের তো ক্লাস আসবে সামনের দিকে, ক্লাস আসবে তো ওয়েবসাইটের ক্লাস, ওয়েবসাইটের ক্লাস আসলে তখন বুঝতে পারবেন। আর ওয়েবসাইট ছাড়াও করা যায় ফ্রি ওয়েবসাইট দিয়ে, বাট ওটা একটু রিস্কি হয়। হ্যাঁ, পরে ডিলিট করা ঝামেলা হয়ে যায়, তো যার কারণে আমরা এটা এখন করব না। আমরা মূলত বাকি অ্যাডস গুলো করব। এখান থেকে লিঙ্ক টেক্সট, আপনি লিঙ্ক টেক্সটটা দিয়ে দিতে পারেন। লিঙ্ক টেক্সট আপনার লিঙ্কের মূলত উদ্দেশ্য কি সেটা দিবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করলে এখান থেকে এখন ইন্ট, ইন্ট আচ্ছা, আপনি খাদিজা খাতুন, আপনাকে বলতেছি, আপনি ধরেন আমাদের সব তথ্য দেওয়ার পর কি, সব তথ্য দেওয়ার পর একটা থ্যাংক ইউ মেসেজ পান নাই? জি, ফর্ম পূরণ করার জন্য। কি একটা সম্বর্ধনা পান নাই? আপনাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এই শুভেচ্ছাটা কোথায় পাবেন? এই ইন্ডিং এ এসে মেসেজ ফর লেভেলস, পিপল লেট নো হোয়াট হ্যাপেন নেক্সট। আপনি কি পিপলকে পরবর্তী ধাপ সম্পর্কে জানাতে পারেন, অথবা আপনি তাকে সম্বর্ধনাও দিতে পারেন। হেডলাইন এই যে থ্যাঙ্কস এখানে দিতে পারেন, অভিনন্দন, 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফর্মটি পূরণ করার জন্য, আপনার ফর্মটি সফলভাবে সাবমিট হয়েছে। আপনি দিলেন এটা হেডলাইনে। তারপরে ডেসক্রিপশনে দিলেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হন, কিংবা আমাদের এই নাম্বারে কল করেন, কিংবা আগামী 23 তারিখ থেকে আপনাদের ফার্স্ট ক্লাস শুরু হবে, অবশ্যই ক্লাসে যুক্ত থাকবেন। এই বিষয়গুলো আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। তারপরে এডিশনাল অ্যাকশনস, গো টু ওয়েবসাইট। এখন এই যে এই তথ্যগুলো তো দেখবে। তারপরে আপনি কি চাচ্ছেন আপনার কাস্টমারটাকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে? আপনি কি ওয়েবসাইটে নিয়ে যেতে চান, নাকি কোনো একটা ফাইলে নিয়ে যেতে চান, নাকি আপনার নাম্বার দিতে চান, নাকি চ্যাট অন হোয়াটসঅ্যাপ দিতে চান? আপনি কি চাচ্ছেন? আপনি যদি চ্যাট অন হোয়াটসঅ্যাপ চান, আমাদের কিন্তু চ্যাট অন হোয়াটসঅ্যাপ ছিল। যারা মূলত ফর্ম পূরণ করছে, ফর্ম পূরণ করার পর চ্যাট অন হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে যাইতো, আমাকে নক করলে আমি তাকে উত্তর দিতাম। আপনি কি এটা করতে চান নাকি কল বিজনেস? আশা করি বুঝতে পারতেছেন। এইটা আসলে যদি আপনারা একদম বিজ্ঞানের হতেন তাহলে আমি ধরে ধরে বোঝাতাম, এগুলো কিন্তু খুবই নর্মাল, খুবই সিম্পল বিষয়, যার কারণে এভাবে ধরে ধরে বোঝাতে হবে না। এখন লিঙ্ক, গো টু ওয়েবসাইট, যেহেতু গো টু ওয়েবসাইট দিচ্ছেন, লিঙ্ক তো আপনাকে দিতে হবে। কোন ওয়েবসাইটে যাবে কাস্টমার, এই ওয়েবসাইটে গেলে লিঙ্ক দিতে হবে। এখন এই ওয়েবসাইটে আপনি এখানে কি লিখবেন, ভিজিট ওয়েবসাইট নাকি আমার ওয়েবসাইটে দেখো, গো টু মাই ওয়েবসাইট, ভিজিট দ্য ওয়েবসাইট, যেটা ইচ্ছা দেন আপনি এখান থেকে টেক্সটটা দিতে পারেন।
ওয়েবসাইটে যাওয়ার জন্য। তারপরে কানেক্ট উইথ লিড ইন মেসেঞ্জার। এখন কথা হলো দেখেন, আপনি যখন আমার একটা ফর্ম পূরণ করছেন, সরাসরি ফর্মের সকল তথ্য আমার মেসেঞ্জারে চলে আসছে। যে পেজ দিয়ে আমি ফর্মটার অ্যাড রান করছি, সেই ফর্ম আপনি যখন পূরণ করছেন সরাসরি কোথায় চলে আসছে? মেসেঞ্জারে। আমার মেসেঞ্জারে। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, যা যা দিয়েছেন এক্স্যাক্টলি, আপনি যা যা দিয়েছেন সব তথ্য আমার মেসেঞ্জারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে চলে আসছে। এই যে চলে আসলো, এইটা যদি আপনি এখানে টিকমার্ক না দেন তাহলে পাবেন না। আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে, তাইলে মূলত আপনার মেসেঞ্জারে সরাসরি চলে আসবে। কষ্ট করে আপনার কাস্টমার কারা কারা ফর্ম পূরণ করলো এটা দেখার জন্য কষ্ট করে তাহলে আপনাকে ফেসবুক অ্যাডস ড্যাশবোর্ডে আসতে হবে, খুঁজতে হবে, যেতে হবে, ডাউনলোড করতে হবে, মেলা ভেজাল। এইটার থেকে সহজ হয় আপনি যদি মেসেঞ্জারে নেন, সরাসরি মেসেঞ্জারে যে ফর্ম পূরণ করবে তার তথ্য সরাসরি চলে আসবে। দ্যাটস ইজ দ্য ক্লিয়ার। আই হোপ এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ড। এটা আসলে খুবই সহজ, আমি মনে করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। আমি সেভ ড্রাফটে ক্লিক করে সেভ করে নিচ্ছি। সেভ ড্রাফটে ক্লিক করে আমি সেভ করে নিচ্ছি, কাট করে দিচ্ছি, ওকে। আচ্ছা, আমাদের কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের এই এটা করা কিন্তু শেষ। ক্যান্সেল। ওকে ওকে, আচ্ছা। এখান থেকে তাহলে আমাদের এটা কিন্তু ফর্ম একটা তৈরি করে ফেললাম। তারপরে কাজ কি? অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট। এখন কি আপনাকে সিলেক্ট পোস্টটা বুঝাই দিতে হবে? আপনি একটু আমাকে বুঝাই দেন, সিলেক্ট পোস্ট মানে কি? কি করতে হবে আমাকে এখানে? স্যার এখানে পেজে যায় পোস্ট সিলেক্ট করতে হবে। মানে আমার পেজের যে পোস্ট আমি অ্যাড রান করতে চাচ্ছি সেই পোস্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, তাই না? জি। এইভাবে আর কি। সিলেক্ট পোস্টে ক্লিক করলে আপনার পেজের পোস্ট আপনি সিলেক্ট করে এখন আপনি পাবলিশ এখানে যে আমার এটা তো কি করবো তো, সিলেক্ট পোস্টে গেলে আপনি যেখানে গেছেন এখানে আমার আসছে, সিলেক্ট পোস্টে গেলাম, তারপর এই যে এরকম আসে। তো এরকম আসবে। তো এখানে কি বলতেছে? নো পেজ পোস্ট ইট, কোনো পেজ পোস্ট নাই। গাছে ফল না থাকলে যেমন খাইতে পারবেন না, পেজে পোস্ট না থাকলেও আপনি পেজের পোস্ট ব্যবহার করতে পারবেন না। পরে দেখবেন যে কোনো অপশন আসলে পড়বেন, আগে পড়লে বুঝতে পারবেন। তাহলে আমরা আশা করি আমাদের ফেসবুক অ্যাডসের এটা আমরা কিন্তু আমাদের ক্লাস আর আপাতত হচ্ছে না। ফেসবুক অ্যাডস কিন্তু আজকের পর থেকে আমরা শেষ করলাম। আশা করি সকলে বুঝতে পারছেন ফেসবুক অ্যাডস সম্পর্কে। বুঝতে পারেন নাই? বুঝতে তো পারছি, একটুবারে ভুলে যাই না। ভুলে তো যাবেন, এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর ভুলে যেতে হবে, ভুলে না গেলে আপনি শিখতে পারবেন না। সবসময়ই একটা কাজ করবেন, আমি চাই আপনি ভুলে যান। না ভুললে তো শিখবেন না, না ভুললে তো প্র্যাকটিস করবেন না। আর যদি ভুলে না যান তাহলে তো আপনি ভাববেন যে আপনি মহাজ্ঞানী, আপনি ভুলবেন না, আপনি আর কাজ করবেন না। যদি ভুলে যান তাহলে অবশ্যই আপনি আপনার মেধা শক্তি ভালো আছে। ভুলে গেলেই মেধা শক্তি ভালো, কারণ যত ভুলবেন তত শিখবেন, তত নতুন করে শুরু করবেন। তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাস করবেন, ভুলে যাবেন, আপনাদের কাজ হবে ভুলে যাওয়া। আবার ক্লাস করবেন, ক্লাস দেখবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপরে বিকল্প কিছু নাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।